মুসলিম জাতির অটুট রত্ন শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ। অবশেষে নবী আমার আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ইমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে বন্ধুবর, ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বরগাছি রাসাখোয়া উত্তর দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই মাহে রমাদানের 12তম রাত্রিতে আমাদেরকে একত্রিত হয়ে কোরআন এবং হাদিসের কিছু কথা
বলার এবং শোনার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষ যারা আছি সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি আজকের আলোচনায় ভূমিকাতে কোনো সময় নষ্ট করব না। এই পবিত্র রমাদান মাস আমরা মুসলমান নর এবং নারী একত্রিত হয়েছি কিছু কথা ঈমান তাজা করার জন্য, ঈমান তারাক্কির জন্য, ঈমান বৃদ্ধির জন্য শুনবো নিয়তি আমরা এসেছি। আমি সেই দিকে লক্ষ্য রেখে রমজান মাস এত গুরুত্বপূর্ণ কেন, এই রমাদান মাস এত ফজিলতপূর্ণ কেন, তার 10টি কারণ আজকের আলোচনাতে রাখবো, বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা রমজান সম্পর্কে বক্তা শ্রোতা সবাই কম বেশ জানি, আপনারাও আলহামদুলিল্লাহ যথেষ্ট জানেন। আমি আমভাবে বক্তব্যটা না রেখে শুধু রমজান মাস এত ফজিলত কেন, এত গুরুত্ব কেন, এত বরকত কেন, এই ব্যাপারে একটা একটা করে কারণগুলো আপনাদের সামনে তুলে ধরব, আপনারা শ্রবণ করবেন, বলুন ইনশাআল্লাহ। এবং ছোট্ট একটি আবেদন করব মাত্র, রমজান মাস যে আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করতেই থাকবো, আপনারা উত্তর দিবেন, বলুন ইনশাআল্লাহ। তাহলে আপনাকেও বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে, পরস্পরের সহযোগিতা করব। আরেকবার বলুন ইনশাআল্লাহ। আমরা মুসলিম এই শব্দটা, এই বিশ্বাসটা যারা আমরা করি বা রেখেছি, এটা হলো তাওহীদ, ঈমান। তো মুসলিম বা ইসলামের মূল যে স্তম্ভ সেগুলো হলো 5টি। আপনারা মুখ খুলেন, কটা বললাম? 5টা। সবাই জানেন। তার মধ্যে একটা হলো রমজানের সিয়াম বা রোজা, তার মধ্যে একটা হলো ফরজ রোজা। রোজা তো অনেক আছে, মুস্তাহাব সিয়াম, নফল সিয়াম বা রোজা, ফরজ রোজা বা সিয়াম। তো ফরজ রোজা কেউ যদি অস্বীকার করে, অলসতা নয় বরং ইচ্ছিকভাবে নাকচ করে ছেড়ে দেয়, ও পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবে? সবাই বলুন না। এটা ফরজে কিফায়া, জরুরি ফরজ। আপনি করতে পারলেন না, অজ্ঞতাবশত করেননি, সেটা আলাদা কথা। কিন্তু সজ্ঞানে ইচ্ছিকভাবে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করতে পাবেন? সবাই বলুন না। কেন? ইসলামের যে বুনিয়াদ, ইসলামের যে স্তম্ভ 5টি বিষয়ের উপরে রয়েছে, তার মধ্যে হলো একটা হলো সিয়াম, রমজানের রোজা, যেটি এই মাসের ভিতরে রয়েছে। এর জন্য রমজানের গুরুত্ব অন্য মাসের চাইতেও অনেক 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 গুণের বেশি, বলুন সুবহানাল্লাহ।
কারণ একটা বুনিয়াদ এই মাসের ভিতরে রয়েছে। এই জন্য বুনিয়াদ অস্বীকার করলে ঈমান টিকে থাকতে পারে না, ঈমানদার হতে পারে না, প্রকৃত মুসলিম হতে পারে না। তাই রমজান মাস গুরুত্বপূর্ণ হওয়ার 10টি কারণ। তার প্রথম নাম্বার কারণ হলো ঈমানের মতন স্তম্ভের মতন একটা স্তম্ভ, সেটা হলো সিয়াম এই মাসে দাঁড়িয়ে আছে। এর জন্য এর গুরুত্ব অনেক 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 বেশি। আর এই সিয়াম যদি আপনি পালন করেন, মরার পর জান্নাতে দিবে, ওটা বাকি, ওটা নগদ নয়। কিন্তু দুনিয়াতেও কিছু নগদ আছে, দুনিয়াতেও কিছু নগদ আছে। এক কথাই বললে বুঝতে পারবেন, মাত্র 10 মিনিট বসেন, মূল আলোচনাটা আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা দামি হতে পারো, পরেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। তো না খেয়ে থাকবেন, এটা ইসলামের বুনিয়াদ। তো দুনিয়াতে কি করে দাম বাড়বে? এদিকে দেখি, এই গ্রামের একটা লোক এতটি মাটি নিয়েছে, ডালা ডালা ডালা, বুঝেন তো? ডালি ডালি, বাঁশের ডালি বানায় না? এতটি মাটি নিয়েছে, ডালিতে মাথায় নিয়েছে, গ্রামে গ্রামে ঘুরছে, মাটি লিবে জি মাটি। এলাকার লোক বলবে হুঁচলা কোন খেপারে, তোর মাটিকে কিনবে রে? হ্যাঁ জি, মাটি কেউ কিনবে? একটু হ্যাঁ না বলে। ও খেপার মতন ডালিতে মাটি লেবেছে, মাটি লিবে জি মাটি। তো বলছি পেটের খেপা না কি রে? এই খেপা, তোর মাটি কে কিনবে? বা কেউ কিনবে না। এক ডালি মাটি কেউ কিনবে জি? কিনবে না। তা আল্লাহ বলছে তো ওই মাটিতে একটু ব্রেনটা কাজে লাগা, ওই মাটিও বিক্রি হবে, হবে না? হবে। দেখেন, ওই মাটিকে আপনি কাদাতে ছানেন, তো মাটিতে যখন কাদা দেওয়া হলো, পানি দিয়ে কাদা করছে, মাটি হাউ হাউ করে কাঁদছে, বুঝে এই মালিক, আমি কি অন্যায় করেছি? তুই আমাকে কাদা করছিস কেন? পানিতে চুবাচ্ছিস কেন? তো মালিক বলছে এই মাটি চুপ থাক, তোর দাম বাড়বে। কাদা একদম কাদা মেরে ওর একবার ড্যান্স করছে, লাফাচ্ছে, কাদাটাকে ভালো মজবুত করার জন্য। কাদাটাকে একটা ফার্মাতে ভরলো, ফার্মাতে ভরে আবার কিল দিচ্ছে, এরকম হুঁতা মারছে। মাটি আবার কাঁদছে, আমি কি ভুল করেছি ভাই, আমাকে এত ফার্মাতে ভরছো কেন? তো মালিক বলছে চুপ থাক, তোর দাম বাড়বে। ফার্মাতে ভরার পর এই কাদা মাটির এই দলাটাকে রোদে শুকোতে দিল, মাটি আবার কাঁদছে, এই 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 আমি কি ভুল করেছি, আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? আমি কি অন্যায় করেছি, এত কষ্ট দিচ্ছ কেন? তো মালিক বলছে তুই চুপ থাক, তোর দাম বাড়বে। এই শুকনো মাটিকে এবার কয়লার ভিতরে দিয়েছি। কোথা দিছে বললাম? মাটি তখন হাও হাও করে কেটে বলছে ভাই, আমি কি অন্যায় করেছি, তো আমাকে এত কষ্ট দিলি, এবার তুই কয়লার ভিতরে বসিস পুরবি। মালিক বলছে আরে খাপা চুপ থাক, তোর দাম বাড়বে। মাটির দলা যখন পুরে লাল হয়ে গেল, একটা ইটের দাম 12 টাকা দাম। ক টাকা হলো বলুন বলুন? তাহলে দাম বাড়লো না কমলো? এটি মাটিকে 12 টাকাতে কিনতো, সবাই খাপা বলছিল। এখন সব কিনে টলিতে ডাম্পারে উঠিয়ে নিয়ে একদম দালান বাড়ি বানাচ্ছে। তাহলে এর দাম বাড়লো। এর দাম বাড়তে গেলে লাত খেতে হয়েছে, গুনেন খালি লাত খেতে হয়েছে, পানিতে চুবতে হয়েছে, রোদে পুড়তে হয়েছে, কয়লাতে পুড়তে হয়েছে, এরপরে দাম বাড়ছে। তা আল্লাহ বলছে তুই যদি সাচ্চা মুমিন 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 হবি, তোকে না খেয়ে থাকতে হবে, তোর দাম বাড়বে। বলুন সুবহানাল্লাহ। তুই না খেয়ে থাকবি, স্ত্রীর কাছে যেতে পাবি না দিনের বেলায়। রাতের বেলায় গেছিস কোনো গোনা নাই, কিন্তু দিনের বেলায় স্ত্রীর কাছে যাওয়া, আল্লাহ বিয়ে করেছি মোহর দিয়েছি, তা আল্লাহ বলছে না না যেতে পাবি না, থাম, স্ত্রী গায়ে হাত দিবি না। আল্লাহ বলছে কেন? বলছে তোর দাম বাড়বে। এত গরম ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস রাখা আছে, আল্লাহ বলছে হাত দেওয়া যাবে না। কেন? আল্লাহ খুব কষ্ট হয়ে যাবে। থাম, তোর দাম বাড়বে, তুই না খেয়ে থাক।
আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোকে আমি মুত্তাকি বানাবো, পরহেজগার বানাবো, জান্নাতি বানাবো, প্রকৃত মুসলিম বানাবো। বলুন সুবহানাল্লাহ। রমজান এত গুরুত্বপূর্ণ কেন? সিয়ামের মাস এত গুরুত্বপূর্ণ কেন? প্রথম নম্বর কারণ, ইসলামের 5টি বুনিয়াদ রয়েছে, স্তম্ভ রয়েছে, ওর ভিতরে একটা হলো সিয়াম, রমজান মাসের রোজা। অন্য 11 মাসে নয়, বরং সেটা এই রমজান মাস, এই মাসের ভিতরের রোজাকে আল্লাহ ফরজ করেছে। এর কারণে এই মাসের গুরুত্ব অন্য মাসের চাইতে অনেক অনেক গুণের বেশি। নাম্বার 2, রমজান এমন একটি মাস, যেই মাসে আল্লাহ জান্নাতের দরজাকে খুলে দেয়, যেই মাসে আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। নবীজি বললেন, শোনো, ইদা দাখলা রমাদান, যখন রমজান মাস উপস্থিত হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। আবওয়াবুস সামা, আসমানের দরজাকে আল্লাহ খুলে দেয়। শুধু তাই নয়, আবওয়াবুর রহমান, রহমতের দরজাকে আল্লাহ খুলে দেয়। শুধু তাই নয়, নবী বলেন জাহান্নামের গেটকে রমজান মাসে বন্ধ করা হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতান, এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। অন্য 11টা মাস পৃথিবীতে আছে, সেই মাসে জাহান্নামের দরজা খোলা থাকে, জান্নাতের দরজা কিন্তু বন্ধ থাকে। আল্লাহর নবী বলেন রমজান এমনই একটি মাস, যে মাসে স্বয়ং আল্লাহ জাহান্নামের গেটকে বন্ধ করে দেয়, আর খোলা হয় না। একবার বলুন সুবহানাল্লাহ। এটা একটা ব্যতিক্রম মাস। কোন হাদিসে পাবেন না যে শাবান মাস অনেক ফজিলতের মাস, শয়তানকে বাধা আছে, পাবেন না। আপনার রজব মাস হারাম মাস, সম্মানিত মাসের মধ্যে একটি। মুহররম মাস আরবি প্রথম মাস, দামি মাস, কিন্তু সেই মাসে জাহান্নামের দরজা বন্ধ নয়। কিন্তু রমজান এমনই একটি মাস, যেই মাসে আল্লাহ জাহান্নামের গেটকে তালা মেরে রাখে, জাহান্নামের দরজাটাই বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই মাস আপনার কাছে এসেছে। শুধু তাই নয়, এই মাস আপনার দ্বারে এসেছে, আপনি তাকে ওয়েলকাম জানান, স্বাগতম জানাবেন। কিভাবে জানাবেন পরে বলবো, আপনাদের সামনে বলবো রমজান মাস কি কিভাবে আপনি আপ্যায়ন করবেন, সুস্বাগতম জানাবেন। এত দামি মাস আপনার কাছে এসেছে, আপনি কল্পনাও করতে পারবেন না। 3 নাম্বার কারণ হলো রমজান এত গুরুত্বপূর্ণ কেন, এই রমজান মাস এত ফজিলতপূর্ণ কেন, এই মাস এত গুরুত্বপূর্ণ কেন? নবীজি বললেন, শুনে নাও, এই মাস হলো মানুষের গুনাহকে মিটিয়ে নেওয়ার মাস। কেন? এদিকে দেখেন, আল্লাহর নবী একদিন মেম্বারে উঠছেন। মেম্বার বুঝেন তো? ওই পঞ্চায়েতের মেম্বার লয়, ওই খুতবা দেওয়ার মেম্বার। জি, অনেকে ভাববেন যে পঞ্চায়েতের মেম্বার নাকি। আবার আল্লাহর নবী মেম্বারে উঠলেন। মেম্বারে সিঁড়িতে পা দিচ্ছেন, এমন সময় নবী জোরে জোরে বলছেন, সবাইকে শুনিয়ে বলছেন আমিন। একবার বললেন, আবার বলছেন আমিন, আবার বলছেন
আমিন। কবার বললেন? 3 বার বললেন। তো খুতবা শেষ, সাহাবীদের কিছু কিছু লোক বলছে এটা কি নতুন সিস্টেম চালু হয়েছে আল্লাহ রাসূল? কেন? কোনদিন খুতবাতে দাঁড়িয়ে আপনি আমিন আমিন বলেননি, তো আজকে উঠেই আমিন আমিন আমিন। ব্যাপারটা কি? আল্লাহ রাসূল বলছেন, এদিকে দেখেন, এদিকে, রমজান মাস পেল, এটা লোক, তিনি বলছেন জিবরাইল। তিনি কে বলুন? জিবরাইল। জিবরাইল আমি নবীর কাছে এসে বললেন, আমি যখন খুতবাতে দাঁড়াচ্ছি তখন আল্লাহ নবী, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুনাহকে মিটিয়ে নিতে পারল না, তার নাক ধূলিসাৎ হোক, সে বরবাদ হোক, সে হালাক হোক, সে ধ্বংস হোক, আমি নবী বললাম আমিন। আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। তাহলে রমজান মাস পেল যে অথচ নিজের গুনাহকে মিটিয়ে নিতে পারল না, এই লোকের জন্য বদদোয়া করেছেন জিবরাইল। আমার সঙ্গে বলেন, বদদোয়া করেছে কে? ওই লোকের জন্য বদদোয়া করেছেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এই রমজান গুনাহ মাপের মাস, মানুষকে আল্লাহ মাফ করেন, ক্ষমা করেন। চলেন, রমজান এত গুরুত্ব কেন শুনেলেন। 3 নম্বরটা বলছিলাম আপনাদের সামনে, গুনাহ মাফ করে নেওয়ার মাস, নিজেকে পবিত্র করে নেওয়ার মাস। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই মাসে বহু লোককে আল্লাহ ক্ষমা ঘোষণা করেন, বহু মানুষকে আল্লাহ মাফ ঘোষণা করেন। অনেক মানুষ কবরে চলে গেছে জাহান্নামী, আল্লাহ এই মাসে তাদেরকে ক্ষমা ঘোষণা করেন, মাফ ঘোষণা করে বলেন, এ বান্দা, তোদেরকে জাহান্নাম থাকতে হবে না, আজ থেকে তোদেরকে আমি জান্নাতি বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রমজান এত দামি হওয়ার 4র্থ নম্বর কারণ, এই রমজানি আল্লাহ কোরআন নাজিল করেছে। শুধু মুসলিমদের জন্য নয়, তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ কোরআনের নাস শব্দ ব্যবহার করেছেন। হুদাল্লিন নাস, নাস মানে হলো মানুষ। হিন্দু হও, খ্রিস্টান হও, জৈন হও, বৌদ্ধ হও, যেই হও না কেন তুমি মানুষ। আল্লাহ বলেন এই কোরআনটা মানব জাতির জন্য নিয়ামত। এই কোরআনটা অন্য কোন মাসে নয়, বরং রমজান মাসে আল্লাহ নাজিল করেছে, রমজান মাসে আল্লাহ অবতীর্ণ করেছে। এজন্য অন্য মাসের চাইতে এই রমজানের মূল্য আল্লাহর কাছে অনেক গুণের বেশি। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কখন এসেছো পৃথিবীতে? তুমি বলো, হে কোরআন তুমি কখন পৃথিবীতে এসেছো? কোরআন তুমি বলো। কোরআন বলছে, শুনে নাও, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে আমি রমজান মাসে এসেছি বান্দা। হে বরগাছের মুসলমান শুনে নাও, আমি রোজার মাসে এসেছি। কোরআনকে বলেন, কোরআন তুমি বলো, রমজান মাসে তুমি কখন এসেছিলে? তুমি বলো, দিনের বেলায় না রাত্রি বেলায়, সকাল বেলায় না সন্ধ্যা বেলা? কোরআন বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রমজানের শেষের 10-এর বেজুরের রাত্রিতে আমার আগমন হয়েছে মুসলমান। এজন্য রমজান কোরআনটা এই রমজান মাসে নাজিল হয়েছে। এজন্য অন্য মাসের তুলনায় রমজানের মূল্য আল্লাহর কাছে অনেক গুণের বেশি। এই জন্য এদিকে দেখেন, এই জন্য
তাফসিরে ফাতহুল মাজিদ আপনি খুলে দেখেন, রুহুল মানি আপনি খুলে দেখেন, আল্লাহর নবী এই কোরআনটা প্রত্যেক রমজানে জিবরাইলকে শোনাতেন। এবং রুহুল মানি গ্রন্থে তিনি বলছেন যে স্বয়ং জিবরাইল এই কোরআনটা রমজান মাসে নবীকে শোনাতেন, নবীও কোরআন শোনাতেন জিবরাইলকে। এই জন্য রমজান কোরআন নাজিলের মাস। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব বলুন ইনশাআল্লাহ। কিন্তু এদিকে দেখেন এখনকার মুসলমান রমজান মাসে কোরআন পড়ে না, পড়ে তো না, এদিকে পড়ে তো না, শুনতেও পছন্দ করে না, ঠিক না? শুনতেও পছন্দ করে না। আপনি আপনার দিকের কথা বলেন, আমার থেকে আমি পরে বলবো, আপনার দিকে বলেন। এই বোরগাছি গ্রামে মসজিদ কটা আছে বলেন দেখিনি? 7টা। আপনারা মুখ খুলেন জি ভাই, মসজিদ কটা? 7-8টা আছে। কটা আছে তাও জানেন না? যে 7টা 8টা কেমন কথা বলছেন? ওটা বনছে। আচ্ছা, মানে একটা হবো হবো হয়ে গেছে আর কি। আল্লাহ বরকত দিয়েছে মসজিদে নাকি? শুনেন আমার দিকে দেখেন, রমজান মাস কোরআন নাজিলের মাস। নবীজি বেশি বেশি করে কোরআন পড়তেন, তিনি এমনিতেও পড়তেন এবং আমার দিকে দেখেন এমনিতেও পড়তেন এবং নামাজের ভিতরেও পড়তেন বেশি বেশি করে। কিন্তু আপনারা বলেন, আমি বলবো পরে, আপনারা আগে বলবেন। এখনকার মসজিদের মুলবি যদি নামাজে একটু বেশি করে কোরআন পড়ে, পরের দিন সমাজে গুজুর গুজুর করছে, হবে মসজিদে মুলবি ভালো লাগবে, ঠিক না? নাই বলেন। যে 8টা মসজিদ আছে গ্রামে, 7টা, দেখবেন যে মসজিদে তাড়াতাড়ি তারাবি শেষ হবে ওই মসজিদে মুলবির পেছনে তারাবিতে লোক বেশি হয়, ঠিক বললাম না? নাই, হ্যাঁ না বলেন। আর যে মুলবি তারাবিতে 1 ঘন্টা লাগাবে, দিন দিন খালি মুসল্লি কমবে। আর যে তাড়াতাড়ি শেষ করবে খালি মুসল্লিতে বরকত হবে, ঠিক না? নাই বলেন। তার মানে মুলবি যদি কোরআন তারাবিতে একটু বেশি পড়ে চলবে না, ঠিক না বলেন? আমি কিছুদিন আগে বলেছিলাম, আবার কথাটা রিপিট করছি, কেউ যদি নামাজে 10টি আয়াত তেলাওয়াত করে, বলুন কটা? রাসূলুল্লাহ বলছেন ওই লোকটাকে অলস বলে গণ্য করা হবে না। আর জাহান্নাম যাবে কারা? ওয়াউলাইকা হুমুল গাফিলুন, যারা অলস গাফিল ওই লোক জাহান্নাম যাবে। তাহলে কোরআনের 10টা আয়াত তেলাওয়াত করলে এই লোককে অলস বলা বলে না কথারা? কেউ যদি নামাজে 100টি আয়াত তেলাওয়াত করে, নবী বললেন এই লোকটাকে সুসংবাদ প্রাপ্ত লোক, অর্থাৎ জান্নাতি মানুষদের সঙ্গী বানানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এদিকে দেখেন তারাবিতে মুলি সাহেব 3 আয়াত করে পড়ো, বেশি পড়তে পারবা না, ঠিক না? নাই বলে। এক মসজিদে, এটা আমার দেখা কথা বলছি, মোবাইলে দেখলাম তাই বলছি আপনাদেরকে, খালি হ্যাঁ না বলেন তাহলে বুঝবো। এটা বড় মসজিদ, তারাবি পড়াতে হবে, হাফিজ সাহেব লিবে, হাফিজ সাহেব ইন্টারভিউ দিতে হবে। হাফিজ তো দুনিয়াতে মেলায় আছে, যে 3টা হাফিজ সাহেব এসে ইন্টারভিউ দেওয়ার লিগে তারাবি পড়াবো। ভালো করে শুনেন কথাটা। এবার ইন্টারভিউ লিবে কে? আব্দুল্লাহর মতন মুলবিরা লয়, আব্দুর রহমানের মতন মুলবি লয়, ওই মুখ চলা বড় বড় গজুয়া যা আলিফ বাউ পড়তে পারে না, ও লিছে হাফিজ সাহেবের ইন্টারভিউ, ঠিক বললাম না? হ্যাঁ না বলেন। এটা বাস্তব কথা বললাম না? এবার 3টা লোক না আলিফ বা পড়ে না, সূরা ফাতিহা পড়ে, কিচ্ছু পড়ে না, ওই 3টা লোক হাফিজ সাহেবের ইন্টারভিউ নিবে। ইন্টারভিউ তো বলছে, হাফিজ সাহেব তারাবি পড়াইতে পারবা? বলছে পারবো বলেই তো এসেছি। বলে তুই সূরা ফাতিহাটা শোনাও তো দেখিনি। 3জন হাফিজ সাহেব, সবাই বলুন কটা হাফিজ? প্রথম হাফিজ সাহেব শুরু করেছে আউযু বিল্লাহ থেকে শুরু করে বিসমিল্লাহ বলেছে, বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কেটে 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 বলছে। তখন যে সভাপতি, এদিকে দেখেন, যে সভাপতি ও গাল চুলকাতে চুলকাতে বলছে, ওরে সর্বনাশ, এই হাফিজকে যদি তারাবিতে লাগাই তো 2 ঘন্টা লাগবে, এর পেছনে ভাই তারাবি পড়া যাবে না। একে কি করলো? বাদ দিল। আরেকটা হাফিজ সাহেব এসছে, ওকে বলছে
হাফিজ সাহেব তুমি কি তারাবি পড়াবা? পড়াবো বলেই তো এসছি, তো ওদিকে বলো তো দেখি একটু কোরআনটা শোনাও, একটা ফাতিহাটা শোনাও। হাফিজ সাহেব বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়া। ওখানে কি স্পিডে শুরু করেছে। তখন কেসিআর বলছে যে আমার কোমরে যা ব্যথা, আর এই যে কেরাত শুরু করেছে, একে যদি তারাবিতে লাগাই আমার তারাবি পড়া হবে না ভাই। ও সদস্য সাহেব চলবে না, বাদ দে দাও। যে দুটা হাফিজ সাহেব বাদ হয়ে গেল, কটা বাদ হলো বলেন? 3 নাম্বার হাফিজ সাহেব গুলো ওদের কেরাত গুলো দেখলো যে ব্যাপারটা কি আছে। 3 নাম্বার হাফিজকে বলছে তুমি কি তারাবি পড়াবে? বলে পড়াবার জন্য তো এসেছি। তাহলে তুমি ফাতিহাটা শোনাও। বলছে আমার ফাতিহা লাগে না, এমনিতেই পাস। কইছে না 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 তাও তুমি পড়া। বলে না আমার ইন্টারভিউ দিয়ে অভ্যাস আছে। কইছে না তা বললে হবে না, তাও তুমি ফাতিহা শোনাও। হাফিজ সাহেব শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রহমানির মালিক বড় দলিন। কেসিআর বলছে মারাত্মক হাফিজ, এটাই চলবে। মাঝখানে 3টা আয়াত বাদ দিয়ে দিয়েছে। সেক্রেটারি বলছে মারাত্মক হাফেজ। 20 সেকেন্ডে সূরা ফাতিহা শেষ। কইছে একই তারাবিতে লাগা, তাহলে 20 মিনিটে তারাবি শেষ হয়ে যাবে। গায়ের লোক বলছে সাংঘাতিক হাফেজ। আমাদের হাফিজে 20 মিনিটে সব শেষ করে দিয়েছে। কথা ঠিক বললাম না? না কেন বলেন? মানে কুরআন শুনতে রাজি নয়, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই রমজান মাসে তিনি জিবরাইলকে বসে বসে কোরআন শোনাতেন। আর একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে কটা কারণ চলছে বললাম? কটা কারণ বললাম? 4টা হলো। এক, বুনিয়াদ আছে রমজানে, তাই তো? ইসলামের বুনিয়াদ রমজানে আছে, রমজানের গুরুত্বের জন্য বেশি। 2, এই মাসে ক্ষমা নেওয়ার মাস। এই মাসে ক্ষমা যে নেয় না, ইবাদত করে ক্ষমা নেয় না, ওই লোকের জন্য বদদোয়া আল্লাহ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। 3, কোরআন নাজিলের মাস। আর 4 নাম্বারটা কি বলেছি বলুন দেখিনি? ভুলে গেলাম, ভুলে গেছি। আল্লাহ, এখনই ভুলে গেলেন না তো তাড়াতাড়ি। এই মাস এমনই একটি মাস যে মাসে স্বয়ং জান্নাতের গেট খুলে দেওয়া হয়, জাহান্নামের গেট বন্ধ করা হয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। জানেন না যে ভাই? না নিয়ত করেছেন যে কালকে বলবো, জলসাটা শুনেলি নাজি বলতে হয়েছে ভাই। আল্লাহ, 4টা হলো। তাহলে এই কোরআনের ব্যাপার আর একটা কথা বলি। নবী বললেন শোনো, কিয়ামতের দিন 2 জনের সুপারিশ আল্লাহ মঞ্জুর করবেন। এটা একটা রমজান গুরুত্ব হবে তারে প্রমাণ করব। 5 নাম্বারটাও পাবেন এখানে, শুধু কোরআনের ব্যাপারটা বলি। কিয়ামতের দিন নবী বলেন 2টি আমাল আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহর কাছে সাক্ষী দিবে। ওই 2টির মধ্যে একটির নাম কোরআন। কোরআন বলবে কিয়ামতের দিন আল্লাহ তোমার এই বান্দাগুলো আমি কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার কোরআনের সাক্ষীকে গ্রহণ করো। নবীজি বলছেন আল্লাহ কোরআনের সাক্ষীকে গ্রহণ করবে, আর এই মানুষকে আল্লাহ মাফ করবে। এর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। অতএব রমজান গুরুত্বপূর্ণ হওয়ার 4র্থ নম্বর কারণ হলো এই কোরআন আল্লাহ এই মাসে নাজিল করেছে। বরকতের মাসে, রহমতের মাসে, রমজানের মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে। এর কারণে তোমরা কোরআন তেলাওয়াত করো। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, সুর করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করো। এই কোরআন তোমার কিয়ামতের দিন সাক্ষী হবে। একটা খালি কথা বলবো, 5ম নম্বর রমজান ফজিলত কেন বলবো। একটা কথা কি, এখানে অনেক মেয়ে মানুষ আছে কোরআন পড়তে পারে না, অনেক বেটা ছেলেও আছে কোরআন পড়তে পারে না। আছে না নাই? আছে। এরা রমজান মাসে কি করবে? 3টি মাধ্যম বলবো। 3টির মধ্যে একদম সহজ কয়েকটা আছে, 2টা, আর একটা একটু কঠিন হবে, ওটাও সহজ। 3টাই সহজ। এক, প্রথম 2টি কথা শুনেন। কোরআন পড়লে নেকি হয়। কোরআন পড়লে কি হবে সবাই বলুন?
নেকি হবে। কোরআন শুনলেও বলুন নেকি হবে, কোরআন পড়লেও নেকি। কোরআন দুটি হলো। আর একটা বলে কিছুই পারেন না, না বিসমিল্লাহ না আলহামদুলিল্লাহ। ওই যে একটা ছেলেকে দেখতে গেছে, মানে বিয়া করবে, মেয়ে বাড়ির লোক দেখতে এসছে, তো আপনাদের দিকে দেখতে আসে না? দেখতে কে আসবে? এরকম বুড়া নানা আসবে, দাদু আসবে, আর না তো মুলবি সাহেব আসবে। এখন আমাদের দিকে রেডিমেড সওয়াল, মেয়েরাও জানে যে আমাকে দেখতে এলে কি প্রশ্ন করবে, ছেলেরাও জানে যে আমাকে দেখতে এলে কি প্রশ্ন করবে। আপনার দিকে মনে হয় করে না? করে। কি করে বলুন তো? কোরআন পড়তে পারো? যদি বলে পারি, বলে ফাতিহাটা শোনাও তো। ঠিক না জোরে বলে? এটা মুখস্থ প্রশ্ন, সবাই জানে। তো ছেলে দেখতে এসছে, মেয়ে বাড়ির লোকেরা ছেলেটাকে এসে বলছে, এ বাবু তুমি কোরআন টোরান পারো? তো ও বলছে হুম। হ্যাঁ কইতে পারে না, বলছে হুম। বুঝতে পারছেন? হুম। তখন বুড়া নানাটা বলছে ফাতিহাটা বলো তো। তো নারীজন পেছনে বলছে, আবে ফাতিহা কি বে, আমরা তো আলহামদুলিল্লাহ জানি। তো নারীজনকে হুড়া মেরে বলছে এটাই ফাতিহা। কই তাই নাকি? বুঝে হ্যাঁ। তখন বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুরু করে। তো এখানে এমন অনেক মানুষ কোরআন টোটালি পড়তে পারে না, এরকম মানুষও আছে, নাই? তো ও রমজান মাসে কি করবে? ওর তো কিছু করণীয় আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার জোরে বলুন সাল্লাল্লাহু, ওর জন্য একটা সুন্দর পথ বলেছেন। যারা কোরআন পড়তে পারেন না তারা শুনেন, নবী বললেন কেউ যদি দিনে 3 বার সূরা ইখলাস পাঠ করে, একবার আমার সঙ্গে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বললেন শোনো, কেউ যদি 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, পুরো কোরআন খতম করলে যে নেকি হয়, ওই নেকি তার আমলনামাতে আল্লাহ দেবে। শুধু ইখলাস পড়লে কোরআন খতমের নেকি আল্লাহ আমলনামায় দেয়। এই লোক কামিয়াব হয়ে যায়, এর কোনো চিন্তা থাকে না, থাকবে না, রবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য এদিকে শুনেন, শুনেন কথাগুলো শুনেন। মুলি সাহেব যখন নামাজ পড়ায়, কোরআন শুনবেন, মন দিয়ে শুনবেন, আল্লাহ নেকি দিবে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কথাটা বলি, যারা কোরআন পড়তে পারে, এই রমজান মাসে মা বোন, তোমার শাশুড়ি তোমার কোরআন পড়তে পারে, তুমি বাড়ির বৌমা হয়েছো, তোমার শাশুড়ি কোরআন পড়বে, তুমি উজু করে নাও, উজু করে পবিত্রতা অর্জন করে নাও, তুমিও তোমার শাশুড়ির পাঞ্জরে বসে কোরআন শুনো, তোমার শাশুড়ি পড়বে। মা তুমি বৌমা, তুমি কোরআন শুনবে, এই বাড়িতে আল্লাহ বরকত নাজিল করবে, রহমত নাজিল করবে। বলুন সুবহানাল্লাহ। আর রমজান মাস রহমতের মাস, রমজান মাস বরকতের মাস, এজন্য বেশি বেশি করে আমরা কোরআন পড়বো। বলুন ইনশাআল্লাহ। কোরআন ওয়ালাদের পেছনে কোনোদিন লাগবেন না। ওই যে ওইখানে জলসাতে এসেছিলাম, ওই রিজিক সম্পর্কে বক্তব্য রেখেছিলাম, সেদিন একটা উদাহরণ দিয়েছিলাম, ওটা আজকে আর বলি না, নাই বলি। তো কোরআন রমজান 4th নম্বর কারণ হলো কোরআন হলো নাজিলের মাস রমজান, এই জন্য রমজানের বরকত বেশি। 5ম নম্বর শোনেন, বলেছি 2টি আমল আল্লাহর কাছে সুপারিশ করবে। রমজান এত বরকতপূর্ণ কেন? তার ভিতরে হলো এই রমজানের রোজা। 5ম নম্বর কারণ শুনে নাও, কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর কাছে সাক্ষী দেবে, সুপারিশ করবে, কোরআন বলবে এবং সে সিয়াম, সে রোজা, যে ব্যক্তি রোজা রেখেছিল, এই রোজা কিয়ামতের দিন আল্লাহ কে বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা সারা দিন না খেয়েছিল, পানাহার করে নাই, বিবির কাছে যাই নাই, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ এই রোজার সাক্ষী গ্রহণ করবে, এই রোজাদারকে আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে, এই রোজাদারের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে এই রমজানের রোজা
আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে আমরা যদি রোজা থাকি তাহলে আমাদের রোজা আল্লাহকে সাক্ষী দিবে। আর রোজা একটা আমল, আমল যদি আল্লাহকে সাক্ষী দেয় এই লোকটা কোনোদিন জাহান্নাম যেতে। শুনেলেন? বাড়ি চলে যাবে না থাকবে? হ্যাঁ থাকো। শুনেলেন? 6 নম্বরটা শুনেন, এই রমজান মাসে যদি কেউ উমরা করে, কি করে বললাম? উমরা। উমরা বুঝেন তো? লোক ভাবে যে হজ, হজ আলাদা। এখনকার লোক উমরা করে বলছে হজ করে চলে এলাম। জি ভাই, উমরা আলাদা, হজ এরা বলে না। হজ আলাদা, হজ একটা মাসে ফরজ, উমরা কি ওই একটা মাস আছে না, সবসময় করা যাবে? সবসময় করা যাবে। তাহলে উমরা আর হজ এক জিনিস নয়। রমজান মাসে যদি কেউ উমরা করে, রমজান মাসে এত ফজিলত কেন? নবীজি বলছেন আমি নবীর সঙ্গে হজ করার সমান নেকি আল্লাহ আমলনামায় দেবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য অন্যান্য মাসে উমরা করে খরচ হবে 90,000, 1 লাখ, কিন্তু রমজান মাসে যদি উমরা করেন খরচ বেশি হবে। কেন বলুন তো? রমজান মাসে প্রচুর ভিড়, হোটেল পাওয়া যায় না। হারামাইনের আশেপাশে হোটেল পাবেন না। তবে আমি ওগুলো কথা বাদ দিয়ে হাদিসটি আপনাদের শোনাই। এটা মহিলা, এটা মেয়ে নবীজির কাছে এসে বললেন আল্লাহর নবী এমন কোন আমল বলুন যে আমল করার কারণে আপনার সঙ্গে হজ করার সমান নেকি পাওয়া যায়। নবী বললেন শুনে নাও ও আল্লাহর বান্দে, শুনে নাও, যে লোকটা রমজান মাসে উমরাহ করবে, রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত করবে, ওই লোকটা যেন আমি নবীর সঙ্গে হজ পালন করলো, আমি নবীর সঙ্গে হজ আদায় করলো, এর সমপরিমাণ নেকি আমার সঙ্গে করলে যে নেকি হয় এই নেকি তার আমল নামায় দেবে। এরই জন্য রমজানের গুরুত্ব অন্য অন্য মাসের চাইতে অনেক অনেক গুণের বেশি। শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাস হলো দোয়া করার মাস, দোয়া কবুলের মাস। কেন কেন? হাদিস থেকে বলছি 3 জনের দোয়া আল্লাহ ফেরত দেয় না। 3 ব্যক্তির দোয়া। একটু মুখ খুলে বলেন কয় ব্যক্তি বললাম? এটা হাদিস বক্তারা অনেকদিন বলেছে যে মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়, মা বাপের দোয়া কবুল হয়, শুনেছেন। কিন্তু আমি যে হাদিসটা বলছি অন্য হাদিস। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেই, আল্লাহ বিফলে দেয় না, ফেরত পাঠায় না। এক, ভালো নেতা। ভালো নেতা বুঝেন তো? আপনারা মুখ খুলে বলেন আমি কাউকে চিনি না এখানকার, কে যে নেতা আর কে যে এমএলএ আমি কাউকে চিনি না। বর্তমান নেতারা ভালো না খারাপ ভাই? হ্যাঁ, বর্তমান নেতারা ভালো? ভালো লাগে। কিছু কিছু ভয়ে লোক কথা বোঝে না। বর্তমান নেতারা ভালো? আরেকবার বলুন, বর্তমান নেতারা ভালো? জঘন্য জঘন্য বর্বর। আল্লাহ রাসূল বলছেন এদের দেহে মরা আত্মা আছে, মরা আত্মা। দেখতে জীবিত মানুষ কিন্তু মৃত্যু পশুর চেয়ে এরা খারাপ। রাসূল বললেন, হযরতে কাব বিন আজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন এমন সময় আসবে, তিনি বলছেন নেতা মানুষের সামনে কথা বলবে, যখন বক্তব্য রাখছেন নেতা মনে হচ্ছে যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এত ভালো মানুষ। নেতা বক্তব্য থেকে যখন নেমে যেছে, নেতার কথার সঙ্গে কাজের কোনো মিল পাওয়া ঠিক না, বললাম না? হ্যাঁ না বলে? নেতা যখন বক্তব্য রাখে মনে হচ্ছে যে একদম বড় পীর আব্দুল কাদের সাহেব আর কি, কিন্তু যেই নেতা স্টেজ থেকে নেমে যেছে নেতার ব্যবহারে গোলমাল। আল্লাহ রাসূল বললেন 3 জনের দোয়া কখনো বিফলে যাবে না, কবুল হবেই, ধৈর্য ধরতে হবে। 1, ভালো নেতা। বর্তমান ভালো নেতার বড়ই অভাব। 2, রোজাদার ব্যক্তি।
কোন ব্যক্তি বললেন? কতক্ষণ পর্যন্ত? নবী বলেন যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করে। যতক্ষণ পর্যন্ত রোজাদার ব্যক্তি ইফতার না করে, যা আল্লাহর কাছে চাইবে আল্লাহ ওইটাই কবুল করবে, সেটাই আল্লাহ পূরণ করবে। এই রোজাদারের কোনো চিন্তা নাই। অতএব রোজাদার ব্যক্তি, তোমরা আল্লাহর কাছে দোয়া করো। রমজান মাসে তোমরা যদি দোয়া করো, আল্লাহ তোমাদের দোয়াকে মঞ্জুর করবে। এজন্য রমজান মাসের অন্য মাসের চাইতে এ মাসের গুরুত্ব অনেক গুণের বেশি। 8 নাম্বার শোনেন, রমজানের এত ফজিলত কেন? 8 নাম্বার কারণ হলো এই মাসে কিছু বিশেষ বিশেষ জান্নাতে যাওয়ার মাধ্যম আল্লাহ দিয়েছে। যেমন নবী বললেন আমানতু বিল্লাহি ওয়া বিরাসূলিহি। আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান রাখলো, নবীর উপরে ঈমান রাখলো, ওয়া আকামাস সালাতা এবং নামাজ কায়েম করলো, ওয়া আতাজ যাকাতা যাকাত প্রদান করলো, ও সাওমা রমাদান এবং রমজান মাসে সিয়াম পালন করলো। নবীজি বললেন শোনো, ওই ব্যক্তিটাকে জান্নাত দান করা, এই মানুষটাকে জান্নাত দেওয়া আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, জরুরি হয়ে যায়। অতএব যে রমজান মাসে ইবাদত করে, যাকাত দেয়, ভালো আমল করে, নামাজ পড়ে এবং রোজা পালন করে, আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতে দেবে। জান্নাতে দেওয়াটা আল্লাহর কর্তব্য হয়ে যায়, দায়িত্ব হয়ে যায়। এজন্য রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করা। 9 নম্বর, একজন ব্যক্তি প্রতিদিন রাতের বেলায় 3টে কথা আছে, আমি একটার সঙ্গে একটা অ্যাপ্রোচ করে দিচ্ছি। কোন হাদিসে আছে রমজানের শুরুর দিন, মনে রাখেন কথাটা, কোন হাদিসে আছে রমজানের শুরুর দিন, একটা হলো। 2, কোন হাদিসে আছে রমজানের রাত্রিবেলা, কোন হাদিসে আছে রমজান মাসের প্রতিদিন। 3টা কথা আছে, শুনেন মতান্তরে। তাই টোটাল বিষয় কি দাঁড়ালো? রমজান মাসে, দিনের হোক রাতে হোক শুরুতে হোক রমজান মাস। শুনেন, একটা লোক ডাকতে থাকে, লোকটার নাম কি বলা যাবে না, নবীজি বলেনি, তবে ফেরেশতা, লোকটা ফেরেশতা। তিনি এসে বলেন, এ লোকেরা, ভালো মানুষ, বরগাছির ভালো মানুষ, আগে বাড়ো, আগে বাড়ো, আগে বাড়ো। হে মুন্ড লোক, পেছনে হটো, পেছনে হটো। আচ্ছা বলুন, নবীজি অন্য কোন দিনে এইভাবে কোনদিন মানুষকে ডাকবে না, ফেরেশতা এইভাবে মানুষকে ডাকে না। একমাত্র রমজান মাসে আল্লাহ মানুষকে ডাকে, ফেরেশতার মাধ্যম দিয়ে আল্লাহ ডাকে। তাহলে রমজানের গুরুত্ব কম না বেশি? সবাই বলুন। আচ্ছা, এখানে হাদিসটা কি বুঝলেন? ভালো মানুষেরা আগে বাড়ো, মন্দ লোকেরা পেছনে হটো, এর মানে জানেন? মানে জানেন না। মন্দ লোকেরা পেছনে হটো মানে রমজান মাস থেকে বাইরে চলে যাও না, এর মানে হলো পাপী মানুষ, রমজান মাস এসেছে, পাপের কাজ থেকে পেছনে হটে যাও, তোমরা আর পাপের কাজে জড়ায় না। ভালো মানুষ আগে বাড়ো, অন্যদিন তুমি নামাজ পড়েছো, দান করেছো, রমজান মাসে আরো আগে বাড়ো। তার মানে হলো একটা ফেরেশতা আল্লাহ
আল্লাহর পক্ষ থেকে ডাকতে 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 বলে, তোমরা অন্য দিনে দান করেছ, রমজান মাসে বেশি করে দান করো। অন্য মাসে নামাজ পড়েছো, রমজান মাসে নফল নামাজ বাড়িয়ে দাও। এক কথাই ভালো কাজে তোমরা অগ্রসর হও। অন্য কোন মাসে এইভাবে ডাকে না, একমাত্র রমজান মাসে ডাকে। এজন্য অন্য মাসের তুলনায় রমজান মাসের গুরুত্ব আল্লাহর কাছে অনেক গুণের বেশি। 10 নম্বরটা শুনেন। এই মাসে একটা রাত আছে, যে রাত হাজার মাসের চাইতে উত্তম। বলুন সুবহানাল্লাহ। একটা রাত আছে হাজার মাসের চাইতে উত্তম। রাতটা কি? কোরআন মাজিদ খুলেন, যারা মা আছেন, বেটি আছেন, বোন আছেন, আমার কথাটা বুঝবেন। আপনি সূরা কাদার খুলেন, কাদারটা পুরোটাই পড়েন। আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। এই মাসে এদিকে দেখেন একটা রাত আছে যেটাকে বলে কদরের রাত। হাজার মাসের চাইতেও উত্তম সেই একটাই রাত। আরেকবার বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কোন দিন? সেদিন রমজানের 20 তারিখ পার হয়ে গেল, 21-এর রাত, কদরের রাত। গুনেন, গুনেন, আমার সঙ্গে বলেন, সবাই বলুন 21-এর রাত। কটা হলো? 23-এর রাত। কটা হলো? দুটো হলো। বলুন কটা হলো? 25-এর রাত। কটা হলো? 3টা। 27-এর রাত। কটা হলো? 29-এর রাত। কটা হলো? নবী বললেন রমজানের শেষের 10 দিনের ভিতরে যে বেজোর রাত, ওই রাত্রিতে তোমরা কদর তালাশ করো। ওই রাত্রি ইবাদত হাজার মাস ইবাদত করার চাইতেও বেশি মূল্যবান ইবাদত হবে। বলুন সুবহানাল্লাহ। এটা লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অন্যান্য নবী এবং তার কওমের লোকেদের হায়াত অনেক লম্বা। হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ইহইয়া আলাইহিস সালাম, হযরতে যাকারিয়া আলাইহিস সালাম, এই লোকগুলো ওই নবীদের হায়াত অনেক লম্বা এবং তাদের লোকদেরও হায়াত লম্বা। বোরগাছিতে 100 বছরের লোক বেঁচে আছে? 100 বছর বয়স হয়েছে এরকম কেউ আছে? আছে? নাই। আমি 100 বছরের লোক দেখেছি। আমার জীবনে 119 বছরের লোক দেখেছি। সুবহানাল্লাহ বলেন একবার। এখন 119 বছরের লোক পাওয়া যাবে না। আর আছে? 1-2টা ভুলে ভাটকা আছে। আমি 119 বছরের লোক দেখেছি। সুবহানাল্লাহ বলবেন। আরে এখন যেই 60 বছর হয়েছে, কইছে লাঠিটা কই রে, চশমাটা লিয়ে রে, হাঁটতে পারে না, প্যারালাইসিস আর রোগ। যেই 70 বছর পেঁয়াজ কিনতে চলে গেছে না, যে 70 বছরের উপরে মানুষ বাঁচা বড় দায়। তো নবীকে বললেন, হে আল্লাহ রসুল, আগেকার নবীরা লম্বা সময় পেয়েছে, বেশি ইবাদত করেছে, আমাদের সময় তো কম, তো আমাদের ইবাদত কম। কথা কি বুঝতে পারলেন? তখন নবীজি বললেন, এদিকে এদিকে আয়াত আয়াত। তখন নবীজি বললেন, আরে না, তাদের সময় বেশি, তারা ইবাদত করেছে বেশি, কিন্তু না, আল্লাহ তোমাদের সময় কম দিয়েছে। এই কম সময়ের মধ্যে একটা রাত আছে, যে রাত কত মূল্যবান জানো? হাজার মাসের চাইতেও বেশি মূল্যবান একটা রাত আল্লাহ তোমাদের জন্য দিয়েছে। সেটা বলুন সুবহানাল্লাহ। একটা রাত আছে হাজার মাসের চাইতে, সেটা কি? লাইলাতুল কদর। এই জন্য রমজানের শেষের বেজরের রাত, শবে কদরের রাত, সেগুলোতে আমরা বেশি বেশি করে ইবাদত করব। কিভাবে ইবাদত করবেন? কিভাবে করবেন? নামাজ তো মাত্র 8 রাকাত। ক রাকাত? কিছু কিছু লোক বলছে যে সালাতুত তাসবিহ নামাজ 1000 রাকাত, 100 রাকাত। বলছে কি বলছে না, গাঁজা যে কত খেয়েছে আল্লাহ জানে। বলছে 100 রাকাত নামাজ, রেডিমেড নামাজ, 100 রাকাত নামাজ। তখন মসজিদের ভিতরে যে লাইন লেগে একদম পাল্লাপাল্লি, কে কত তাড়াতাড়ি শেষ করতে পারে, মনে হচ্ছে বন্দে ভারত ট্রেন চালু হয়ে গেছে। ঠিক বললাম না? হ্যাঁ না বলেন। মসজিদে ঢুকেছে, রেখে দেন ওটা, এটা পঞ্চায়েত থেকে এসেছে, রাখেন।
ওটা পড়া যাবে না। তো এবার লাইট নিভিয়ে দিয়েছে, এবার কাতার সোজা করেছে। আর কিছু কিছু মেয়ে বলছে এখনকার মুলবিরা কিচ্ছু জানে না, এরা বলছে কিছুই পড়া যাবে না, 100 রাকাত নামাজ বলে কি বলে না? কত রাকাত বলে? 100 রাকাত নামাজ। নামাজের আবার কেরাতের ডিজাইন আবার অনেক, 100 বার সুবহানাল্লাহ বলতে হবে। জি, তো না, নামাজ মাত্র 8 রাকাত। সবাই বলুন ক রাকাত? সারা রাত ইবাদত করতে হবে। নামাজ কয় রাকাত? এটাই শুধু বলবো, বেশিক্ষণ লাগবে না, ধৈর্য ধরেন। আপনাদের কি কষ্ট হয়েছে খুব? কটা বাজলো গো? 12টা অবধি তো বসবেন ইনশাল্লাহ। একবার বলুন ইনশাল্লাহ বলুন। রমজান মাস, সুন্দর হাওয়া বইছে, ফাঁকা জায়গা। শোনেন নামাজ কিভাবে পড়বেন, এদিকে দেখেন। আল্লাহর নবী রাত্রি বেলা, এদিকে মায়েদেরকে বলছি, এদিকে শোনেন। আম্মা জান আয়েশা বলেন, আমি ঘুমিয়ে গেলাম, নবীজি নামাজে দাঁড়ালেন, আমি ঘুম থেকে জেগে গেলাম, তখন দেখলাম নবীজি আল ইমরান তেলাওয়াত করেছে, সূরা আল ইমরান। বলুন সুবহানাল্লাহ। এক নামাজে 6 পারা 5 পারা কোরআন তেলাওয়াত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরা বলে না কথা? নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, আমি ঘুম থেকে উঠে দেখলাম এখনো আল ইমরান তেলাওয়াত করেছে। আবার ঘুমিয়ে গেলাম, দেখলাম নবীজি সাজদায় চলে গেছে, আবার জেগে গেলাম। 2 বার 3 বার ঘুম ভেঙে গেল, নবীজি সাজদায় গেছে, আর মাথা উঠাই না, নড়াচড়া বন্ধ হয়ে গেছে। আমি আয়েশা মনে করলাম বিশ্ব নবী বোধহয় মারা গেছে। আমি নবীজির পায়ে চিমটি দিলাম, চিমটি কাটালাম, নবীজি পা নড়ালেন। আমি আয়েশা মনে করলাম এখনো বিশ্ব নবী বেঁচে আছে। 2 রাকাত নামাজ পড়েছে, 4 ঘন্টা 5 ঘন্টা সময় নবীজি লাগিয়েছে। নামাজ যখন পড়া হলো, বুখারীর বর্ণনায় নবী বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো শুনলেন, আল্লাহ আপনার আগের পাপ, আল্লাহ আপনার পরের পাপ সব গুনাহকে maaf করে দিয়েছে। নবী হে, এরপরেও কেন আপনি এত কষ্ট করেন? এরপরেও কেন এত কষ্ট করে নামাজ পড়েন? আল্লাহ তো আপনার জীবনের গুনাহ maaf করেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমি একটা ইতিম ছিলাম, আমার বাবা ছিল না, আমার মা বেঁচে ছিল না, আমি একটা ইতিম ছেলে, আমার মতন ইতিমকে আল্লাহ নবী বানিয়েছে। শুধু নবী নয়, সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার আল্লাহ আমাকে বানিয়েছে। আমার মতন ইতিমকে যদি আল্লাহ এত সম্মান দিতে পারে, আমি কি সেই আল্লাহর কৃতজ্ঞ বর্ণনা করব না? আয়েশা রে, আফালা আকুনু আবদান শাকুরা, আয়েশা রে, আমি কি সেই আল্লাহর শুকরিয়া আদায় করব না? এজন্য আমি লম্বা লম্বা করে রাত্রি বেলায় নামাজ আদায় করে। অতএব লাইলাতুল কদর কেমন করে নামাজ পড়বেন? 2 রাকাত নামাজ পড়বেন, আধা ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা সময় লাগবে, পারলে আরো লম্বা করবেন। আপনি কেমন করে জাগবেন লাইলাতুল কদর? এদিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহু আকবার। বাইত বাইনি হয়ে গেল, আউযুবিল্লাহ বিসমিল্লাহ হলো, সূরা ফাতিহা হলো, এবার বিসমিল্লাহ বলে সূরা নাস, সূরা বাকারা শুরু করেন। বাকারা পারেন না, সূরা বাকারা মুখস্থ নাই, আপনি মনে করলেন আর আয়াতুল্লাহি সূরা মুখস্থ আছে, এটা পড়তে লাগলেন। আর আয়াতুল্লাহি পড়া শেষ হয়ে গেছে, এবার আর কি করবেন? বিসমিল্লাহ বলে এবার আপনি কি করবেন? ইন্না তয়না পড়বেন। ইন্না তয়না শেষ হয়ে গেছে, বিসমিল্লাহ বলে আবার আপনি আপনার কিনা কুলিয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন পড়বেন। আবার বিসমিল্লাহ বলবেন, সূরা নাসর, ইদা যা পড়বেন সবটি শেষ হয়ে গেছে, আবার বিসমিল্লাহ বলে আর আয়াতুল্লাহি পড়বেন। একই সূরা বারবার পড়লেও গুনাহ হবে না, তবে ছোট ছোট সূরাগুলো আপনি পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। বড় সূরা জানেন না, ছোট
ছোট ছোট সূরাগুলো পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। ক্লান্ত হয়ে গেছেন, আর দাঁড়িয়ে থাকতে পারেন না, তখন বলবেন আল্লাহু আকবার। রুকুতে যাবেন, রুকুতে কবার বলবেন সুবহান রাব্বিল আযীম? যতবার ইচ্ছা ততবার পড়বেন। আল্লাহ কি বলবেন? সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার হয়ে গেছে, 6 বার হয়ে গেছে, 10 বার হয়ে গেছে, যতবার ইচ্ছা ততবার আপনি বলবেন। রুকুতে গিয়ে আর থাকতে পারেন না, তখন বলবেন সামি আল্লাহু লিমান হামিদা। উঠে দাঁড়ালেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার বলে সাজদায় যাবেন। এখানে একটা মজার কথা, সাজদাতে দোয়া পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, একবার, দুবার, তিনবার, যতবার ইচ্ছা পড়বেন। এবার পড়া হয়ে গেছে, এবার আপনি দোয়া করতে লাগবেন নিজের জন্য। কি দোয়া পড়বেন? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাজদাতে পড়ে মা বাপের জন্য আরবিতে দোয়া করবেন। সাজদাতে গেছেন, নিজের জন্য দোয়া করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। নিজের জন্য দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা। পরিবারের জন্য দোয়া করবেন। বিশ্বনবী বলেন, বান্দা এবং নামাজের ভিতরে সবচাইতে কাছাকাছি হয় বান্দা যখন নামাজে সাজদায় থাকে। যখন সাজদায় থাকবেন আল্লাহ সবচেয়ে মানুষের কাছাকাছি হয়। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, সাজদাতে মানুষের দোয়া কবুল করা হয়। সাজদার দোয়া শেষ, নিজের জন্য দোয়া করবেন, এবার পরিবারের জন্য দোয়া করবেন, ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, স্ত্রীর জন্য দোয়া করবেন, মা বাপের জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি আমার মা বাপকে ক্ষমা করো। আরবিতে দোয়া করতেই থাকবেন, করতেই থাকবেন, আর সাজদাতে থাকা যায় না, তখন বলবেন আল্লাহু আকবার। দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তাহলে 2 রাকাত নামাজ পড়তে সময় লাগবে 1 ঘন্টা। কতক্ষণ লাগবে? তাহলে 8 রাকাত পড়তে কত ঘন্টা লাগবে? 4 ঘন্টা লাগবে। তাহলে তারাবির নামাজ পড়বেন না। এদিকে যেদিন রাত জাগবেন তারাবির নামাজ পড়বেন না। এশারের নামাজ হয়ে গেছে, সুন্নত পড়ে বাড়ি চলে আসবেন। বাড়িতে খাওয়া দাওয়া করবেন, একটু বিছানা গড়াগড়ি পড়বেন। রাত 10টা 11টা বেজে গেছে, হয় মসজিদে চলে যান, নিরিবিলি পরিবেশ, মসজিদে যেয়ে এবার নামাজ পড়তে থাকবেন। 2 রাকাত নামাজ পড়েছেন, 1 ঘন্টা হয়ে গেছে, রাত বাজে 11:30, আর দাঁড়িয়ে থাকা যায় না। এবার একটু কোরআন মাজিদ দিয়ে বসবেন, কোরআন পড়বেন। আপনি পড়তে পারেন না, যে পারে ওর পাশে বসবেন, 1 ঘন্টা কোরআন পড়বেন বা শুনবেন, হয়ে গেল। আবার মুখ টুক ধুয়ে আবার নামাজে দাঁড়াবেন। এইরকম 8 রাকাত নামাজ পড়তে সময় লাগবে ক ঘন্টা বললাম? এইভাবে রাত জাগবেন। আর এই 100 রাকাত তার নামাজের নামে বন্দে ভারত চালানি নাকি পাওয়া যাবে? হ্যাঁ, এখন নামাজের অনেক ডিজাইন, আল্লাহ মাফ করুক। তাহলে সবে কাদারের রাত্রিতে বেশি বেশি করে একগ্রতার সঙ্গে আল্লাহর ইবাদত করব, বলুন ইনশাআল্লাহ। তাহলে রমজান গুরুত্বপূর্ণ হওয়ার 10 নম্বর কারণ বললাম যে এই মাসে একটা রাত আছে, 1000 মাসের চাইতে উত্তম সেই রাত। সেই রাত্রিতে আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করব, বলুন ইনশাআল্লাহ। এখন 12টার আগে কেউ উঠবেন না, আমরা দোয়া পড়বো, দোয়া করব। তবে দুটো মাসলা বলবো আপনাদের কাছে। আর এখানে দুটো কাগজ আছে, এগুলো আমি জানি, যদি কোনো আচ্ছা প্রশ্ন করেছেন, প্রশ্ন আছে, আচ্ছা প্রশ্নের উত্তর লাস্টে দিব, পকেটে ভরলাম উত্তর দিব। এবার দুটো মশলা বলবো আপনাদের। এক, অনেক লোক কিলাকিলি করছে রমজান মাস। কিলাকিলি কি নিয়ে? ওই যে মুলি সাহেব, ও মুলি সাহেব, বলে বলো, বলে ফেতরা কি দিয়ে দিতে হবে? টাকা দিয়ে দিব না চাল দিয়ে দিব? এই নিয়ে কিলাকিলি করছে। আজকেও আসার পরও একজন বলল কিলাকিলি চলছে, গোটা দুনিয়াতে চলছে। আপনাদেরকে চলছে কি চলছে না? কিলাকিলি চলছে না? যেই রমজান মাস আসবে বলি সাহেব ফেতরা টাকা না খাওয়া, টাকা না খাওয়া। তো কত প্রশ্নের উত্তর দিব? তো আপনাদের দিকে কি দেন? খাবার দেন না টাকা দেন? সবই দেন। সবই দেই মাশাআল্লাহ। কই যে না হিন্দু বানেগা না মুসলমান বানেগা, हम सब लोग बनेगा নাকি? আমরা সবই হব নাকি? তো যে কোনো একটা করতে হবে। তো শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জামানায় দিনার দিরহাম মুদ্রা এগুলো সব ছিল, ছিল না? স্বর্ণের টাকা রূপার মুদ্রা ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে টাকা পয়সার কোনো কথা হাদিসে আমরা পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার আমল যেটা সহিহ বুখারীতে আবু সাঈদ খুদরি তিনি বলছেন,
কুন্না নুখরিদু যাকাতাল ফিত্র, আমরা নবীর যুগে যাকাতুল ফিত্র আদায় করতাম সাআন মিন তুআমিন, এক সা খাবার। খাবার মানে বুঝেন? খাবার মানে বুঝেন? আপনি যদি ভাত খান তাহলে আপনার জন্য চাউল, আপনি যদি বেশি বেশি রুটি খান তাহলে আপনার জন্য গম, আপনি যদি মনে করেন খালি আপেলই খাইছি, আপনি কাশ্মীরের লোক, তাহলে আপনার জন্য আপেল। যে যেটা খায় ওটাকে কি বলে? খাবার। কিন্তু রাসূলুল্লাহ কয়েকটা খাবারের কথা বলেছেন। কেন? ওই খাবারগুলো ওই জামানায় অ্যাভেলেবেল ছিল। যেমন খেজুর, এখনো মক্কাতে খেজুর আছে, কি বলছেন? ঠিক না? এক। তারপরে কিশমিশ এখনো পাওয়া যায়, আমাদের দেশেও কিনা খেতে হয়। জব, সাআন মিন তামরিন শাইরিন জাবিবিন আতিকিন, পনির, কিশমিশ, খেজুর, জব। শেষের বাক্যে নবী বলেন তাম। এগুলো বলার পর যে যেটা খায় সেটা হলো তার খাদ্যদ্রব্য। তো আবু সাঈদ খুদরি বলছেন, আমরা রাসূলের জামানায় এক সা খাদ্যদ্রব্য দিতাম। এজন্য নিজে খাবার দিয়ে যদি ফিতরা দেন, এই ফিতরা চলবে না। পৃথিবীর কোন মূল বিষয়ে ফতোয়া দিতে পারবে, কিন্তু টাকা দিয়ে যদি ফিতরা দেন তাহলে বেশিরভাগ মুলবিরাই বলবে চলবে না। তাহলে সন্দেহতে যে লাভ আছে? সন্দেহ যেখানে সেখানে যেতে হবে না। খাবারে যে চলবে না এটা কেউ বলবে না, তাহলে যেটাতে কোনো ইখতিলাফ নাই সেটা মানায় আমাদের জন্য উত্তম, ভালো। বুঝতে পারলেন কথাটা? ২ নম্বর কথা, অনেক লোক প্রশ্ন করছেন, মুলি সাহেব আজকে যেরকম বললো, আজকে বললো মুলি সাহেব এটা লজ্জার কথা, মুখে বলা যায় না। বলছি বাংলাতে সহজ করে বলছি, যেটা হাদিস আছে। অনেক ছেলে জানে না, বিয়ে করেছে, দিনের বেলায় থামতে পারে না, স্ত্রীকে যে গার মারে ধরে দিচ্ছে, হাসবেন না। অনেক ছেলে আছে থামতে পারে না, কি করবে জানেও না মশলা। স্ত্রীর সঙ্গে দিনের বেলায়, এই বিয়ে করেছিস রে, তো দিনের বেলা স্ত্রীর সঙ্গে মেলামেশা করা, বলুন বলুন যাবে? যদি করেন তো কি হবে? পাপ কি হবে? পাপ তো হবেই, পাপ তো হবেই। পাপের কথাটা বলবো যারা বুড়া মানুষ এবং যারা ইয়ং, যারা বুড়া তো বুড়া হয়ে গেছে, না রস না কস কিছু বুঝবে না এখন আর। তো যারা ইয়ং তারা শুনেন। একটা লোক, হাদিসটির রাবি হযরত আবু হুরায়রা, এই উত্তরটা দিয়ে মশলাটা শেষ করবে, কাগজের দিকে যাব। একটা লোক এসে আল্লাহ রাসূলকে বলেন, এই যারা বিয়ে করেছেন শুনেন, কথাটা শুনেন, নতুন বউ বাড়িতে আছে। লোকটা আল্লাহ রাসূলকে এসে বলছে, আনা হালাকতু, আলা হালাকতু, আল্লাহ রাসূল আমি ধ্বংস হয়ে গেলাম। আমি কি হলাম? ধ্বংস হয়ে গেলাম। তা আল্লাহ রাসূল বলছেন, এই কিসে তোমাকে ধ্বংস করলো? কে তোমাকে ধ্বংস করলো? লোকটা বলছে, হুজুর বলতেও পারি না, না বললেও চলে না। কি হয়েছে বলো? বলছে দিনের বেলা থামতে পারিনি, স্ত্রীর কাছে চলে গেছে, স্ত্রী মিলন করে নিয়েছি। হাদিসটা শুনেন, আল্লাহ রাসূল বলেন তাই নাকি? বলে হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি একজন গোলামকে আজাদ করো। আমাদের দেশে গোলাম আছে? বলুন নাই, আমাদের আর গোলাম নাই। তাহলে এটা মশলা বলা দরকারও নাই। গোলাম পারবে না লোকটা, গরিব মানুষ গোলাম কি করে আজাদ করবে? বলে তাহলে নবী বললেন ৬০ জন মিসকিনকে খাবার খিলাও। কজন মিসকিনকে? ৬০ জন মানুষকে এক বেলা খিলাতে গেলে কতটি মাংস লাগবে? ১ মণ মানুষ আছে না, গোডাউন আছে, হ্যাঁ ১ মণ মাংস ৬০ জনকে লাগবে? খেয়ালি বুঝি বাবা। তো শুনেন, এরপর রাসূল বললেন, লোকটা বলছে আমি খিলাতে পারবো না, গরিব মানুষ। লোকটা বলছেন, নবী বললেন এবার তাহলে একটা না ২ মাস রোজা রাখো। কয়দিন? ৬০ দিন। কদিন? লোকটা বলছেন, আল্লাহ রাসূল ১ মাস রোজা রাখতে পারিনি, গোলমাল হয়ে গেছে, থামতে পারিনি। হবে ২ মাস, তা আবার একটা না, এটা কি সহ্য করা যাবে? আমি পারবো না। আল্লাহ রাসূল বলছেন পারবে না? না। গোলাম আজাদ করতে পারবি না? না। ৬০ জন মিসকিনকে খিলাতে পারবি না? বলছে না, কিছুই পারবে না। অথচ আকাম তো বড়ই করেছে, স্ত্রী মিলন করে নিয়েছে। আল্লাহ রাসূল এক ডালি খেজুর, ডালি 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 তো নাকি ডালি, এক ডালি খেজুর ওই লোকটাকে দিয়ে বলছে, যাও এই খেজুরগুলো নিয়ে এখান থেকে রসা খোয়া তোমার বাড়ি,
বাড়ি যেতে যেতে যত গরিব মানুষ পাবে এই খেজুর গুলো একটা একটা করে দিতে দিতে 2-4টে করে দিতে দিতে শেষ করে দাও, সাদকা করে দাও। যাও, তুমি আমার নামে নাই, আমি তোমাকে দিলাম, তুমি আল্লাহর নামে সাদকা করে দাও, যাও, তোমার গুনাহ মাফ হবে। লোকটা গাল চুলকাতে চুলকাতে বলছেন, আল্লাহর নবী, এই এলাকাতে আমার চাইতে গরিব মানুষ আর কেউ নাই। আল্লাহ রাসূল বলছে, যা তাহলে তুই খাগা, যা, আল্লাহ তোকে মাফ করবে। তাহলে দিনের বেলায় স্ত্রীকে ধরবেন না। ধরবেন না বলছি কেন, মানে যদি ধরেলেন তাহলে আরো কিছু আগ্রহী জাগবে, আরো উত্তেজনা বাড়বে, আরো উত্তেজনা বাড়বে। এই জন্য দিনের বেলায় স্ত্রীর কাছ থেকে সাবধান অবলম্বন অর্জন করব। যদি ইচ্ছা করে স্ত্রীর কাছে যান আর যদি মিলন হয়ে যায়, এই কঠিন জরিমানা 60টা রোজা রাখতে হবে, আর নয় 60 জন মিসকিনকে খিলাতে হবে, অন্যথায় পাপ আল্লাহ মাফ করবে না। শেষের বেলায় হাদিস খুতবাতে পড়েছিলাম, শেষ মোমেন্টে এসে আপনাদেরকে নবী বলেন, হে পৃথিবীর লোক, রমজান এসেছে কেন? তোমাদেরকে পাক করার জন্য, পবিত্র করার জন্য। তার পয়েন্টটা বলেছি, এবার হাদিসটা শুনেলেন। নবী বলেন, মান কামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ঈমানের সঙ্গে রাত্রি বেলায় নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল, তারাবির নামাজ, রাতের নামাজ, নবী বলেন আল্লাহ তার জীবনের সাগীরা গুনাহ মাফ করবে। তাহলে রাতের বেলায় নামাজ পড়বেন। কিসের নামাজ? তারাবির নামাজ। যারা পড়েন না, অনেক লোক এশারের নামাজ পড়ে বাড়ি চলে আসে। অনেক লোক দেখতে পাই ভাই, তারাবির নামাজ পড়েন, 2-4 দিন পড়ে লিছে, তারপরে কি করছে, এশারের নামাজ পড়ে নিলে বাড়ি চলে। কেন জি ভাই? ওই যে এটা কি ফরজ? উপর ফতোয়া দিচ্ছে এটা কি ফরজ? কত মুফতির বেটা মুফতি খালি দেখে গেলে, ফরজ নয়, কিন্তু রমজান এসেছে তোমাকে মাফ করার জন্য। রাসূল বললেন, কেউ যদি তারাবির নামাজ পড়ে, আল্লাহ তার অতীতের জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয়। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এই নেকি থেকে আমরা কেউ বঞ্চিত হব না। একবার বলুন ইনশাআল্লাহ। যেটি লোক এখানে আছেন, আমি আপনাদের ভাই, শেষের বেলায় এই 12টা বাজতে মাত্র 9 মিনিট টাইম বাকি আছে। আপনারা যারা আছেন, আমি একটু দোয়া করব। রমজান মাস দোয়া কবুলের মাস, আমরা সবাই দোয়া করব। বলুন ইনশাআল্লাহ। একটা কথা অ্যাড করি, কেউ উঠবেন না, মা বোন আপনারা উঠবেন না। একটা কি, প্রত্যেকদিন ইফতারের আগে এবং প্রতিদিন রাতে অনেক মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মাফ ঘোষণা করেন, মুক্তি ঘোষণা করেন। এদিকে শুনেন কথাটা, আপনার মা মরে গেছে তো আপনি একটু দোয়া করবেন, আল্লাহ তুমি তো অনেক মানুষকে মাফ করো, আল্লাহ আমার মা মরে গেছে, যদি কোনো মুসিবতে থাকে আল্লাহ আমার মাকে তুমি মাফ ঘোষণা করে একটু জান্নাতি বানিয়ে দিও। এই দোয়া আপনি করবেন, আল্লাহ রোজাদারের দোয়া কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ নবী বলেন প্রতিদিন ইফতারের আগে অনেক মানুষকে আল্লাহ জান্নাতি ঘোষণা করেন। এটা যেমন তেমন কথা। তাহলে আমরা একটু দোয়া করব। বলুন ইনশাআল্লাহ। এটা রমজানের মাস, বরকতের মাস। এই মাসে যদি আল্লাহর কাছে দোয়া করেন, ফরিয়াদ করেন, আল্লাহ দোয়া কবুল করবেন। আমরা তাই দোয়া কবুল করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, এই আশা, এই ঈমান নিয়ে। তো দোয়া করার পূর্বে একটু খালি আপনাদের কাছে আবেদন করব, এটা জোরাজুরি কিছু নেই। রমজান মাস আপনারা ভালোবেসে ডেকেছেন, আমি এসেছি, আমি আপনাদের মেহমান হয়ে আজকে যখন এসেছি, আমাদের এখানে কিছু টাকা মা বোনেরা দিয়েছেন এবং আপনারাও দিয়েছেন। আমি আপনাদের জুলুম করব না, মহব্বতে চাইবো, মহব্বতে। আপনারা দিলে দেবেন, না দিলে না দিবেন, কিন্তু আমি একটু দোয়া করব। এখানে কেউ 2000 টাকা দিয়েছেন, আমার কানে খবর এসেছে, আমি স্টেজে বসে শুনলাম। এখানে কেউ 500 দিয়েছেন, সেটাও শুনলাম। তো আপনারা রমজান মাস, অন্য অন্য মাসে নেকি করবেন, যে নেকি পাবেন, রমজান মাসে নেকি করলে একটু বেশি নেকি পাবেন। বেশি পাবেন না? এটা রহমতের মাস। সুবহানাল্লাহ। আপনি যদি 10 টাকা দান করেন অন্য মাসে, এই মাসে 20 টাকা দান করবেন, আল্লাহ বরকত বেশি দান করবেন, বরকত বেশি নাজিল করবে। বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলতে চাই, এই গ্রামে যারা আছেন, যদি কেউ 5000 টাকা দিতে পারেন মসজিদের জন্য, এটা মসজিদের কথা বলেন আমাকে,
মসজিদের জন্য যদি কেউ দিতে পারেন যে 5,000 টাকা দিতে পারবো, রমজান মাসে আমি দান করলাম, আল্লাহ আপনার রুজিতে কামায়ে বরকত দান করবেন। কেউ যদি 5,000 টাকা পারেন, আমি এই 10 মিনিটের ভিতরে আপনাদের সঙ্গে একটু দোয়ার ব্যাপারটা করতে চাই। যদি কেউ পারেন এই গ্রামে, অন্তত এই গ্রামে, আমাকে বলেনি যে জোর করে কালেকশন করতে হবে, খালি একটু দোয়ার ব্যাপারটা আছে, আমি একটু দোয়া করব। 5,000 টাকা যদি একটা লোক কেউ পারেন যে 5,000 টাকা আজকের এই জলসাতে আমি বড় দান করলাম, সবচেয়ে বড় দান হবে মনে হয়, এটাই বড় আশা করব। একটা লোক যদি নামটা বলতে পারেন এই গ্রামের এই এলাকার মানুষ, এখন নাই, নামটা বলবেন যে মুলি সাহেব 5,000 টাকা আমি, আপনি দিবেন। আলহামদুলিল্লাহ। আপনার মা বাবা আছে? দুজনেই বেঁচে আছে। আপনার নাম? আবু আব্দুস সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তিনার মা বাপ বেঁচে আছে, তিনি জীবিত মানুষ, তিনি 5,000 টাকা বললেন। আমি দোয়া বলছি, আপনারা আমিন বলবেন। আল্লাহ এই রমজানের বরকতের মাসে তোমার কাছে দোয়া করি, ভাইয়ের কামায় রুজিতে তুমি বরকত দান করিও। একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তুমি ভাইয়ের পরিবারে সুখ দাও, শান্তি নাজিল করো, রহমত নাজিল করো। একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, এনার পরিবারের দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে আছে, এই রমজানের রাত্রিতে তোমার কাছে দোয়া করি, আল্লাহ ওই মৃত ব্যক্তিদের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি তাতে বরকত নাজিল করো। কই কমিটির লোক কই গো? যাও, এখানকার দায়িত্বশীল কই গো? কে লিখবে? লাও বাবা, সবটি তো আমাদেরই লোক। এখানকার লোক কই? উঠো, কিসে উঠো, লেখো, নামটা লেখো। আমি 10 মিনিট টাইম বলেছি। আচ্ছা মা বোন আপনারা বসেন, উঠিয়েন না, আমি দোয়া করবো আপনাদের জন্য। এই ওদিকে তাকাইছে কিনা? আবার ওদিকে পড়লো, দুনিয়া উল্টে যাই, দেখার দরকার নেই, তুমি এদিকে দেখালাম, এদিকে দেখেন। তাহলে আমার আব্দুল সালাম ভাই 5,000 টাকা দেবেন বললেন, ওয়াদা করলেন। আলহামদুলিল্লাহ। আপনাদের ভিতরে কেউ আছেন? আমি 10 মিনিটেই শেষের দিকে এসেছি একদম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর কেউ পারবেন? উনার মতন করে বলুন, উনার মতন 5,000 টাকা দেবেন, উনার মতন। একদম সঠিক দোয়া করে চলে যাবো, আজকের আলোচনা শেষ। একদম প্রশ্ন আছে আমার পকেটে, পারবেন বলুন? যদি পারেন তো আমার মা বোন, আপনারা অনেকেই দিয়েছেন কিন্তু এখনো ডাব্বু ভর্তি হয়নি, এই বোতলটা ভর্তি হয়নি। মা বোনরা আপনাদেরকে আমরা অনেক ভালোবাসি, শুধু আমরা নয়, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি মেয়েদেরকে কত ভালোবেসেছে দেখেন। প্রতিটি যুবতী মেয়েদেরকে 1,000 টাকা করে দিয়েছে। আচ্ছা আপনাদেরকে দিয়েছে বলেন? বলেন আপনাকে দিয়েছে? তাহলে মেয়েদেরকে বেশি ভালোবাসছে মমতা। ও চাওয়ালা, এখানেও চা লাগবে? চা না দিলে হবে না? একটু পরে আসবেন, যান, আপনি চালিয়ে আসেন, চা খুব খারাপ জিনিস। চলেন একটু পরে আসেন, যান যান যান, চলেন, পরিবেশটা নষ্ট করিয়েন না। আচ্ছা চা খাবেন একটু পরে, অসুবিধা আছে আপনার? বসুন। তো মা বোন আপনারা 1,000 টাকা করে যদি দেন, যে মমতা ব্যানার্জি মেয়েদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, ওই ভান্ডারের 1,000 টাকা 1 মাসের বেতন। রমজান মাসের টাকাটা আল্লাহর রাস্তায় দেন। মা বোন আপনাদের কাছে 5 জন, মেয়েদের কাছে 5 জনের কাছে বলবো 1,000 টাকা করে 5টা মেয়ে দেবে। যদি পারেন তো একটু ইশারা দেন, এই ছেলেরা যারা আছে বা মেয়েদের ভিতরে কেউ বলেন, একটা করে 1,000 টাকা মেয়েরাও পারবেন ইনশাআল্লাহ। আমি সব জায়গার মেয়েদের দেখেছি তারা দান করে, 1,000 টাকা তো অবশ্যই দিবে মা বোন। আর আপনারা যদি পারবেন 5,000 একটা দিলেন, আর কেউ একটা পারবেন, আর একটা বলেন, আর একজন বলেন, 10,000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একজন যদি পারেন, এই মাঠে আর কেউ নাই ভাই, 5,000 টাকা দেন বলা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এদের উপরে রহমত নাজিল করো, আল্লাহ তুমি এদের উপরে রাজি হয়ে যাও। বলুন। আর যদি কেউ পারেন, এখন দিতে হবে না, পরেই দিবেন, শুধু নামটা বলেন যে ভাই আব্দুর রহমান, এই রমজানের গভীর বরকতের রাত, এই রাত্রিতে আমিও 5,000 টাকা ঘোষণা করলাম। শুনেন কথাটা, নেকির কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ নেকি দেয়। সুবহানাল্লাহ বলুন। ভালো কাজের নিয়ত করেছেন, এখন থেকে আল্লাহ নেকি লিখবেন। এটা যেমন তেমন কথা নয়। আপনি 10 দিন পরে টাকাটা দিবেন, খালি নামটা বলেন, নিয়ত করেন যে আমিও দিব, আল্লাহ বরকত দান করবেন। যদি না পারেন, আপনারা যদি অপারক হন, তাহলে যে 5-এর অর্ধেক দেন, 5-এর অর্ধেক
দুটি লোক দিন 2500 টাকা। ওই কেউ টাকাটা ধরেন তো। 2500 টাকা একটা লোক কেউ বলেন, একজন 2500 টাকা। এই গ্রামের লোক বলেন, আশেপাশের গ্রাম থেকে যারা এসেছেন, 2500 টাকা দেনেওয়ালা একটা লোক কেউ পারবেন না? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, একটা লোক 200 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি আমাকে দেন, আমাকে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা মেয়েদের দানটা নাকি? হ্যাঁ, মেয়েদের দান। 500 টাকা একটা মায়েদের ভিতর থেকে পেয়েছে, আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের এখানে 2500 টাকা দেনেওয়ালা একটা লোক কেউ বলেন 2500 টাকা। উনি 5 দিয়েছেন, 5-এর অর্ধেক। পারবেন? এখানে অনেক মানুষ আছেন, পারবেন ইনশাআল্লাহ। কত আছে? 500। পরে 2000 দিবেন। কি নাম আপনার? রুহুল আমিন। মাশাআল্লাহ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। রুহুল আমিন 2500 টাকা 2000 পরে দিবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রুহুল ভাইয়ের পরিবারে তুমি সুখ শান্তি দাও, বলুন একবার জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তার কামায়ে রুজিতে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। জাযাকুমুল্লাহ ইয়াকাল্লাহ। কত আছে ভাই? 500। কি কাজ করো? কোথায় বাড়ি? এই গ্রামেই বাড়ি। আর কিছু পারবেন? ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 500 যেটা নগদে দিচ্ছে ওটা লেখার দরকার নেই, বাকিতে যেটা দিচ্ছে সেটা বলেন। তাহলে 2500 টাকা একটা হলো রুহুল আমিন, 5000 টাকা একটা হয়েছে, কিন্তু 5000টা পূর্ণ হলো না। আমি আরেকটা 5000কে দুভাগ করেছি, একজন দিলেন 2500, আরেকটা 2500 দেন, তাহলে ইনারা দুইজন মিলে 5000, উনি একলাই 5000, আরেকটা লোক 2500 টাকা বলেন। আল্লাহর কোন বান্দা পারেন? 2500 টাকা মসজিদকে দিবেন, আল্লাহর রাস্তায়। কে দিবে? কি নাম তোমার ভাই? আব্দুর রহিম। মাশাআল্লাহ, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বিয়ে শাদী হয়েছে ভাই? ছেলে পেলে কটা? একটা। ছেলে না মেয়ে? ছেলে। আলহামদুলিল্লাহ। আব্দুর রহিম 2500 টাকা লেখেন। এটা 500 টাকা নগদ। কি নাম? কি নাম? শাহিদুর রহমান। 2000 টাকা বাকি। একদম বন্ধ ভরত চালাও, অত স্পেশাল লিখতে হবে না, পরে তুমি মিলিয়ে নেবে। শহীদুর রহমান এই 2000 টাকা বাকি, 500 নগদ। আলহামদুলিল্লাহ, 2500 টাকাতে 3 জন হলো। যাকাতের টাকা এটা? যাকাতের টাকা হিসাব করেছেন? আচ্ছা, এটা যাকাতের টাকা। তো যাকাতের টাকা মসজিদে কেন দিবে? যাকাতের টাকা মসজিদে ওটা আলাদা রাখবে। হ্যাঁ, 2000 লেখেন। 500 দিয়েছে, 2000 লেখেন। ভাইয়ের জন্য দিয়েছে। কত আছে এখানে? 1000, মোটামুটি 1200, 1400 টাকা আছে। ভাই মারা গেছে নাকি? আল্লাহ, ভাইয়ের জন্য 1400 টাকা দিয়েছেন। আল্লাহ ভাইয়ের কবর শাস্তিকে মাফ করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন। রমজান মাসে আল্লাহ তুমি কত মানুষকে জান্নাতি করো, মাফ করো আল্লাহ, তার ভাইকেও মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই কারো মা বাপের জন্য দিতে পারেন। কোরআনের জন্য 500, একজন 200, একজন 100। মাশাআল্লাহ। মুজিবুরের মা 4000 টাকা। মেয়েরা সব দিকে আগিয়ে আছে, মুখ্যমন্ত্রীও আছে, বর্তমান রাষ্ট্রপতিও মহিলা। জি, যেমন তেমন ব্যাপার। এখানে 5000 দিয়েছে, আর মুজিবুরের মা 4000। একটু ডাউন হয়ে গেল না জি? 5000 করলে এটা সমান সমান হয়ে যেত। এটা মুজিবুরের মা দেখেন, আমার খালা 5000 করে দিবে ইনশাআল্লাহ। হাম কিসি সে কম নেই হ্যায়, নাকি ভাই? জি আলহামদুলিল্লাহ। ভাইয়ের জন্য, ভাই মারা গেছে, ভাইয়ের জন্য আল্লাহ 500 টাকা দান। মুজিবুরের মা, নারায়ে তাকবীর। আরে বললাম না, হাম কিসি সে কম নেই হ্যায়। এরা 5 দিবে, ওরা কি কম আছে নাকি? বর্তমান মুখ্যমন্ত্রী মমতা, রাষ্ট্রপতি বেটি ছেলে মেয়ে ছেলে, সব জায়গায় মেয়েরা। এখন মেয়েরাও ক্রিকেট খেলছে দেখলাম, সেদিন দেখছি একটা ছেলে মেয়েদের ক্রিকেট খেলা দেখছে। যেমন তেমন ওরা পিছিয়ে নাই। তাহলে মেয়েদের ভিতরে 5000, আব্দুল সালাম 5000, আর 3 জন হয়েছে 2500 টাকা। এই 3 জন হবে না, ওটা 4 জন করতে হবে, আর একটা লোক লাগবে। একজন হয়েছিল, 2 জন চেয়েছিলাম, 3 জন করেছেন, তাহলে আরেকটা লোক 2500 দেন, তাহলে আপনার 4 জন মিলে 10000 হবে। আরেকটা লোক 2500 টাকা বলেন, তাড়াতাড়ি বলেন, অনেক টাইম নষ্ট হবে। ইনশাআল্লাহ হয়ে গেল ইনশাআল্লাহ। মা বোন, আপনাদের ভিতরে 5000 টাকা পেলাম। মুজিবুরের মা লিখলেন তো? আলহামদুলিল্লাহ। তাহলে 3 জন হয়ে গেছে 2500 টাকা, আর একটা লোক যদি দেন 2000, একদম 4 জন হয়ে যাবে, এটা জোড়া হয়ে গেল, হয়ে যেত আলহামদুলিল্লাহ। একটা লোক আর পারবেন 2500 টাকা আপনি দিবেন বাবজি? আলহামদুলিল্লাহ। বাবজি বয়স হয়ে গেছে অনেক, কিন্তু বলে না যে মন তো আর বুড়া হয় না। এর আগেও 2000 দিয়েছে, আবার 2500 টাকা লেখেন। আমার বাবজির নাম কি গো?
নূর মোহাম্মদ, মাশাআল্লাহ, মোহাম্মদের আলো। তো যাই হোক, তো ওনার নাম যেমন কামও তেমন। তো আমার কথা শুনেন, আমাদের একটা শিক্ষক মাওলানা আব্দুল হালিম সাহেব মারা গেছে, বেঁচে আছে হাফেজাহুল্লাহ, এখনো বেঁচে। দুজন শিক্ষক ছিলেন আব্দুল হালিম, দুজনেই বেঁচে আছে, দুজন বয়োবৃদ্ধ, চোখেও দেখতে পায় না, আর চলাফেরা করা মুশকিল হয়ে গেছে। তো আমরা যখন পড়েছি, আজ থেকে 12 বছর আগেকার কথা বলছি, বুড়া মানুষ ছিল, দাড়ি লম্বা লম্বা, সাদা দাড়ি, সাদা চুল, গায়ের রং একদম সুন্দর চেহারা। তো যখন মোটর সাইকেল চালাতো না, ওই হিরো হন্ডা চালাতো, তো দাড়ি এরকম দুদিকে ভাগ, পেছনে বড় বড় দাড়ি, পেছনে যায় জোরে খুব গাড়ি চালাতো। দেন একদিন বলতাম, মাওলানা সাহেব এত জোরে গাড়ি চালান ভয় লাগে না, বুড়া মানুষ? তুমি যা রে খাপা, চেহারাটা বুড়া হয়ে গেছে, মন তো বুড়া হয়নি রে বা, মন তো এখনো জোয়ান হয়ে আছে। তো বাপজি দেখেন, আবার তিনি 2500 টাকা, তাহলে 2500 টাকা 4 জন হলো। একবার খুশি হয়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ, এই বয়োবৃদ্ধ বাপজি, আল্লাহ তার মনের নেক উদ্দেশ্য পূরণ করো। মা বাপ যারা কবরে শুয়ে আছে, আল্লাহ মা বাপের কবর শাস্তি তুমি মাফ করো। একবার বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু এটা কথা না বললেও হয় না, মানে কেমন লাগছে? আচ্ছা আপনারা বলেন, পুরুষ মানুষ আপনারা বলেন, আচ্ছা ইসলামের বুনিয়াদ কটা? বলেন বলেন। 5টা। কলেমা কটা? 5টা। বলুন কটা? তারপরে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো সবই তো 5। তো 4 জন যে 2500 দিলেন, তা আর একটা লোক যদি 2500 দেন, তো তা 5 ওয়াক্ত পূরণ হয়ে যেত গো। মা বোন, আপনারা 5000 দিয়েছেন, একটা 2500 টাকা কেউ দেন দেখি, আপনাদের ভিতর থেকে দেন, যে 5 জন 5 ওয়াক্ত নামাজ, আর 5 জন 2500 করে হবে, 4 জন হয়ে গেছে। আর একটা লোক দেখি আমার মা বোনেরা পারে কিনা, আর একটা দেন, ইনশাআল্লাহ হবে। আর যদি আপনারা দেন তো আরো ভালো হবে। সোনায় সোহাগা কে দিবে? কে কে? আপনি হাসছেন কেন যে ভাই? হাত তুলেন না যে, রমজান মাস। আল্লাহু আকবার। 2500 টাকা অর্ধেক, একটা দিলে একদম 5 জন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো হবে। 5 ওয়াক্ত নামাজ 5 জন হয়ে যেতেন। কি নাম ভাই আপনার? আরে এখন দিতে হবে না, পরে দিবেন, টাকা বার করতে হবে। নামটা বলেন আগে। ডিমের, আচ্ছা ডিমের বলে মার্কেট আছে। তো ভাই, মানে কিছু কিছু ব্যবসা আল্লাহ যেন বরকত দান করে। ভাইয়ের নাম কি? লাও বাবা, এরা কেউ বলে না গো। নুরুল ইসলাম। আচ্ছা, এই দেখেন মা বোন কত আছে এখানে, এই দেখেন নগদে করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত পূরণ হয়ে গেল। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। নগদে দিয়ে ছোট লেখা দরকার কি আছে? যেটা বাকি সেটা লেখেন, নগদে তো পেয়েই গেছি। আলহামদুলিল্লাহ। নুরুল ইসলাম নাকি বল, মোহাম্মদ ইসলাম, মাশাআল্লাহ, 5 জন হলো। তাহলে মা বোনেরা একটা 2500 টাকা কেউ লেখাবে না? মা বোন, আল্লাহু আকবার। আসেন একটু তাড়াতাড়ি আসেন, কিছু খবর টবর আছে নাকি? আবার কি নাম? রাহেলা খাতুন। চিনতে পারবে তোমরা? হ্যাঁ, মেয়েদের ভিতরে দেখেন, বললাম না পূরণ হবে। 5 ওয়াক্ত পার করেছেন এরাই, কিন্তু মেয়েরাও 2500 টাকা। রাহেলা খাতুন 2500 টাকা, 2500 টাকা 6 জন হলো। একবার খুশি হয়ে বলুন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। 500 কই দিয়েছে? দেয়নি, আনতে গেল মনে হয়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাড়াই পাবে না, ওই সেটা আপনারা বুঝবেন। মাইকমান ভাই রেডি হয়ে যাও তুমি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 6 জন হলো। কিন্তু ওই আমার বাপজি সাইকেল ছেড়ে দিয়েছে, দূরের লোক নাকি মেলাই দূর, এই গ্রামে এক মাথা, মানে একদম কিষানগঞ্জের দিকে নাকি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওই কিষানগঞ্জের দিকে বাড়ি, গ্রামের মাথা তার কি বেশি দূর নয়। কয়েছে যে আমার ছেলেটা খুব ভালো, মানে সবচেয়ে ছোটটাই বেশি ভালো, বাকিগুলো ভালো নয়। মুনি সাহেব বলে ছোটটা ভালো কি করে বুঝলে? বলে সকাল যখন ঘুম থেকে উঠে তখন গাছে চেপে পেশাব করে, এটাই সবচেয়ে ভালো। তখন গাল চুলকাতে চুলকাতে বলছে, এটাই যদি সবচেয়ে ভালো হয়, তাহলে খারাপের অবস্থাটা কেমন?
দেখেন মেয়েদের ভিতরে মৌসুমী খাতুন 2500 টাকা। নারায়ে তাকবীর। আচ্ছা এবার আপনাদেরকে প্রশ্ন করব, উত্তর দেন। জাহান্নামের গেট কটা? জাহান্নামের গেট কটা জি? 60টা। 60টা। জাহান্নামের গেট কটা আর জান্নাতের গেট কটা? 7 জন হয়ে গেছে কিন্তু। আচ্ছা জাহান্নামের গেট 7টা আর 7 নাম্বার মৌসুমী খাতুন, মানে জাহান্নামে 7টা গেট পারাবার হয়ে গেছে, বারাবার। জান্নাতের 8টা দরজা। আর একটা লোক যদি 2500 দিতেন তাহলে জান্নাতের 8টা দরজা হয়ে যেত। আমি আর চাইবো না। যদি কোনো মা বোন বলেন যে যাক ও খ্যাপাটা চাইছে তো দিয়েই দিই, হ্যাঁ জান্নাতের 8টা দরজা পূরণ হবে। জি জান্নাতেরই 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে যাবে শুধু যারা আল্লাহর রোজাদার, ইসলামেরই সওদা নিয়ে আসল ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ। পাঁচটা লোক, এবার মাইকটা খারাপ হয়ে গেল। 5টা লোক মায়েদের ভিতরে আমি চেয়েছিলাম 1000 টাকা করে। তো 1000 টাকা মেয়েদের 2500 টাকা দুটো হয়েছে, 5000 একটা হয়েছে। আর আপনারা 5 জন দিয়েছেন 2500 টাকা, আলহামদুলিল্লাহ টোটাল 7 জন হয়েছে। হ্যাঁ বরকার কোনো খবর আছে কি না? মাজেরা খাতুন 1000 টাকা। বাপের নামগুলো বলে দিবে। আলকেসের মেয়ে মাজেরা খাতুন 1000 টাকা। আর একটা কি ছিল ওটা নাম বলছিল? আচ্ছা রফিকুল, যদি ওটা চিনতে পেরেলে ছাড়া। তো একটা হলো 1000 টাকা আর 4টা লোক দেন 1000 টাকা। আর জান্নাতের 8টা দরজা পূরণ করতে আর একটা বাকি থাকলো। যদি কোনো মা কোনো বোন যদি টাকা পয়সা না পারেন, এই ছোট্ট জালসাতে একটা গলার মালা যদি কেউ খুলে দেন আল্লাহ খুশি হবেন। রমজান মাস না পারলে একটা আংটি খুলে দেন কোনো বোন কোনো মা, না পারলে একটা নাকের দেন, হাতের দেন, একটা গয়না গাঁঠি কিছু দেন। সোনা গয়না দান করা মেয়েদের সুন্নাত, মেয়েদের সুন্নতি গয়না গাঁঠি দান করা হলো সুন্নতি দান, যদি কোনো বোন পারেন। আর আপনারা যারা আছেন ভাই এই কোরআনটার জন্য ভালোবেসে বলেন, কোরআনটার জন্যই বলেন, 1000 টাকা করে পারবেন এরকম কেউ পারবেন? 1000 টাকা পারবেন? 1000 টাকা একটা দুটা কেউ পারবেন? 1000 টাকা ভাই অনেক রাত হয়ে গেছে, আপনারা 12টা বলেছিলেন, 12:15 বাজতে চলেছে। 1000 টাকা বলেন, 1000 টাকা পারবেন না? আর কেউ পারবেন না? না যদি পারেন তাতেও আমরা দুঃখ করব না, ইনশাআল্লাহ যা দিলেন আল্লাহ অতি বরকত দেবে ইনশাআল্লাহ। না পারলে ভাই এটা কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাস। এরকম একটা বড় কোরআন কিনতে গেলে ভাই 500 টাকা লাগবেই। ছোট কোরআনের দাম 300 টাকাতেও পাওয়া যায়। তো একটা কোরআনের দাম মাত্র 500 টাকা। এই রমজান মাস
মসজিদে একটা কোরআনের দাম দিবেন, এরকম কেউ আছেন? একটা কোরআনের দাম, এটা কোরআনের দাম দিবেন এরকম কেউ আছেন? 500 টাকা আমি এটা কোরআন দান করলাম, কোরআনের দাম মাত্র 500 টাকা, কে দিবেন? মা বোন, এ দেখেন একটা কোরআনের দাম দিল, ঠিক আছে নাম বলতে হবে না, একটা কোরআন পেলাম 500 টাকা, এটা কোরআনের দাম। 2 নম্বর পারবেন কোরআন দেবেন? আর নাই কেউ? কোরআনের দাম আর কেউ নাই? মা বোন আপনারাও যদি পারেন, এটা কোরআনের দাম মাত্র 500 টাকা। আল্লাহু আকবার। বরগাছি, দিনাজপুর, অত্র এলাকার মানুষ অনেক দানবীর, অনেক দান দন করে। আমরা এলাকায় যেহেতু আসি যাই, আমরা জানি। এ দেখেন মেয়েরা নাম বলেছে, দেখেন বিনা নামে, ঠিক আছে যাও, বিনা নামে দেখেন গলার মালাও খুলে দিয়েছে। নারায়ে তাকবীর। আল্লাহ, যে বোন একটা মালা দিয়েছে, আল্লাহ সেই বোনের দান তুমি কবুল করো। আল্লাহ যে বোন গলার মালা খুলেছে, রব্বুল আলামিন সেই বোনের নেক উদ্দেশ্য তুমি পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না। আল্লাহ, এই দেখেন একটা আংটিও আবার কোন বোন দিয়েছে, একবার তাকবীর দেন জুড়ে, নারায়ে তাকবীর। আল্লাহ একটা আংটি দিল, একটা মালা দিল। তাহলে মা বোন, একটা আংটি দিলেন, একটা মালা দিলেন, তাহলে মালাও দিলেন, আংটিও দিলেন, তাহলে একটা নাকেরও খুলে কেউ দেন। কেউ নাকের দিবেন, কেউ হাতের দিবেন, মিলে ঝুলে দান করেন। এটা নাকের যদি কোনো বোন পারেন, এই বরগাছির বেটিরা, বোনেরা, মায়েরা দিতে পারলে দেন। একটা মালা দিলেন, একটা আংটি দিলেন, কেউ একটা নাকের দেন, কেউ একটা হাতের দেন, বাস যথেষ্ট হয়ে যাবে আজকের জলসা। আলহামদুলিল্লাহ 500 টাকা করে একটাই লোক দিলেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মা বোন, আমি ঘড়ি দেখে আপনাদেরকে বলি মালাটা কই। হ্যাঁ, এই দুটো প্রশ্ন ছিল, হ্যাঁ দুটো প্রশ্ন ছিল, উত্তরটা নিলেন ভাই, দোয়া করে দেন, শেষ করছি। চাটা খেলেন, চাটা খেলেন তো দোয়াটা পড়ে দিচ্ছি। এখানে লেখা আছে রোজা করে কিছু কিন্তু নামাজ পড়ে না, তাহলে রোজা কি হবে? আচ্ছা, কোরআনের বিনিময় দিলেন, দুটো কোরআনের দাম হলো, মাশাআল্লাহ। এ দেখেন আর একটা মালা, দুইটা মালা হলো, নারায়ে তাকবীর। আল্লাহ, দুইটা মালা আর একটা আংটি হয়েছে। মা বোন, দুটি মালা পেয়েছে, একটা আংটি হয়েছে, আর দুটো কোরআনের দাম পেয়েছে, আলহামদুলিল্লাহ। তে প্রশ্ন হচ্ছে, রোজা করে নামাজ পড়ে না, এই রোজা দিয়ে জান্নাত যেতে পারবে না কেন? শুনেন, হাদিসে বলা হয়েছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি, কিয়ামতের দিন মানুষকে প্রথমে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে, নামাজের উত্তর দেবেন, এরপরে বলবে রোজার উত্তর দে। নামাজের উত্তর দিতে পারবেন না, আর কোনো প্রশ্ন করবে না। রোজা হাজার করেন, নামাজ পড়েননি, রোজার প্রশ্নই হবে না, বিনা প্রশ্নতেই জাহান্নাম দিবেন। এজন্য নামাজ না পড়ে রোজা করে কোনো লাভ হবে না। আরেকটা, যদি কোনো হিন্দু ভাই রোজা ইফতার করায়, তাহলে কি সেই ইফতার করা যাবে? দেখেন, রোজার ইফতারের নেকি বর্ণনা হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, রোজার ইফতার করাই আর আপনি রোজা করেন, আপনি রোজা করে যে নেকি পাবেন, ওই ইফতার করিয়ে একই নেকি সেও পাবে, কিন্তু আপনার নেকি কমবে না। তো আপনি একজন অমুসলিমকে কি নেকি দিবেন? এটা হলো আমার প্রশ্ন। যে আল্লাহ মানে না, রসুল মানে না, দিন মানে না, কোরআন মানে না, নবী মানে না, তাকে কি আপনি রোজার নেকি দিবেন? যদি বলেন দিব না, তাহলে তার বাড়ি ইফতার করবেন না। এবার হালাল হারাম এর উত্তর শুনেন। যদি অমুসলিমের রুজি হালাল হয়, মানে দিন মজুর লেবারি করে খায়, তার ইনকাম হালাল, হালাল দাওয়াত গ্রহণ করা যায়। অমুসলিম হলেও হালাল ইনকাম যদি আপনাকে খিলাই, শাকসবজি তার বাড়িতে খেতে পাবেন, তার জবাইকৃত পশু খেতে পারবেন না। আর মুসলিম মুলবির বেটা, মাওলানার বেটা হারাম খায়, ওর বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না, বুঝতে পারলেন? সুদখোরের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না, মুসলমান হইলেও। আর অমুসলিম লেবার, ওর বাড়িতে দাওয়াত খেতে পাবেন যদি ইনকাম হালাল হয়। কথা বুঝতে পারলেন? বাস, এই দুটো প্রশ্ন ছিল। তাহলে দুটো মালা, একটা আংটি পেলাম, আলহামদুলিল্লাহ, আর দুটো কোরআনের দাম পেয়েছি। লাস্টের বেলায় ভাই আপনারা চলে যাচ্ছেন তো দোয়াটা পড়ে যান। হ্যাঁ বলছি 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 বলছি। তো এরা যারা আছেন ভাই, আমি প্রতিদিন তো মুসাফা করি, এটা আমার নীতি বা রুলস, কিছু বলবেন? হ্যাঁ কাজাল, বলছি 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 বলছি। তো আপনারা যেটি মানুষ আছেন, ও ভাই, ও চাওয়ালা ভাই, চায়ের হুবে সব হারিয়েছে। তাও বাঙালি খাবার পেলে কিছু হুঁশ থাকে না, বুঝতে পারলেন?
খাবার পেলে সব ভুলে যায়। তো এখানে যেটি মানুষ আছেন আমাকে তো ভালোবাসে, তো আপনাদেরকে শেষ অনুরোধ করি একটা, যে আমাকে চেনেন যে আমি সব জায়গায় মুসাফা করি, গামছা দিই না। তা আজকে গাজালো হবে, ওরে বাপ, সাজিয়ে গুজিয়ে মেলায় কিছু লিখে এসেছি, লাস্টে বলছি। তো হ্যাঁ, পঞ্চায়েতের কাগজ এগুলো সব। তো তুই তো ভালো মুখস্থ করেছিস। তো আচ্ছা, সব লেখালাম। আচ্ছা আচ্ছা, ওটা দিয়েছে তারপরে লিখিয়েছে, ভুল করেছে। তো শুনেন, আপনারা একটু চাটাও খালেন, তো আমি একটু সবার সঙ্গে একটু মুসাফা করতে চাই। 1 টাকা 2 টাকা 5 টাকা যদি মনে করেন দেব, তো মুসাফা করতে করতে দেন। 10 টাকা 50 টাকা 100 টাকা, আর না থাকলে না দিবেন, এমনিতে একটু মুসাফা করেন। মুসাফা করলে আন্তরিকতা বাড়ে, মহব্বত বাড়ে। তো চা তো সবার হাতে হাতে আছে, এরা গাজালো বলতে বলছে। মেয়েরা লাস্ট একটা গামছা দেন, আর আমি একটু আপনাদের সঙ্গে মুসাফা করি। চা তো সবাই খাচ্ছেন, চা খাওয়া যার হয়ে গেছে তারা দাঁড়ান, সবাই একটু মুসাফা করেন ভাই, আল্লাহর রাস্তায় সবাই মুসাফা করবেন। একবার নারায়ে তাকবীর দিব, দাঁড়াবেন, আর একবার নারায়ে তাকবীর দিয়ে মুসাফা করবেন। 10 টাকা 5 টাকা থাকলে দিবেন, না থাকলে না দিবেন, এমনিতে মুসাফা করবেন, কোনো অসুবিধা নেই। একটু দাঁড়ান তো ভাই, একটু দাঁড়ান তো সবাই, সবাই দাঁড়ান, সবাই নারায়ে তাকবীর। তো চা খান, যারা চা খেয়েছেন দাঁড়িয়ে যান, অসুবিধা নাই। আরেকবার তাকবীর দিচ্ছি, একটু আসেন, নারায়ে তাকবীর, আসেন সবাই একটু মুসাফা করেন। আমি টাকা দিয়েন না, সালামের স্ত্রী 500 টাকা বাকিতে, একটু মুসাফা করেন, যারা করবেন করে যান, আলহামদুলিল্লাহ। তবে 5 টাকা 10 টাকা থাকলে দেন, মসজিদের জন্য, জোরাজুরি নয়, মহব্বতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। মুসাফা করেন। আচ্ছা, গাজাল শুনিয়ে নামবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। আচ্ছা, মেয়েদের একটা গামছা দেন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। তোমায় পাহারা দেয় যে মরণ, ভেবেছ কি কখনো প্রতিটি ক্ষণ? তোমায় পাহারা দেয় যে মরণ, শাশ্বতে এত ডিস্টার্ব করলে কেমন? লাইন থাকছে তারপরে বাজে না, কি ব্যাপার? স্টেবিলাইজার কি অটোমেটিক লয়? তো অটোমেটিক স্টেবিলাইজার হলে তো অটোমেটিক বাড়বে। অটোমেটিক হলে কি করে দিলে? ওইটা কমা বালা, ওইটাই তো বলছি। অটোমেটিক হলে আপনা আপনি বাড়বে। বলছে হ্যাঁ অটোমেটিক, বাস এই হলো অটোমেটিক, যেটা ওটা আপনা আপনি কারেন্ট থাকলেই হলো, বাস যতই কম ভোল্টেজ থাকুক ও ম্যানেজ করে নেবে আপনা আপনি, ওটা গুজুর গুজুর করতে হবে না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কিছু বলছে মনে হয়, দেখা তো আব্দুল্লাহ ভাই, এদিকে দেখেন। মাশাআল্লাহ। পরিশেষে আমি দোয়া করি আল্লাহ তাআলা। সাহানা দেখেন, সাহানা নামে 500 টাকা দিয়েছে। আনসুরের স্ত্রী একটা কোরআনের দাম, সাহানা 500 টাকা। কি নাম গার্জেন? ইনামুলের বাবার নাম ইনামুল, মেয়ের নাম সাহানা, 500 টাকা। মাশাআল্লাহ। তাহলে মেয়েরা 2টা মালা দিল, একটা আংটি দিল, আর কেউ দিল না একটা চাঁদি গয়না গুলো। মাশাআল্লাহ। আচ্ছা, শেষে একটা ছোট্ট গাজাল বলে বিদায় করছি। শেষে জামানায় ও মুমিনা, শেষে জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে, এখন